তো আজকে আমরা এই গসলো কিছু অ্যাপ্লিকেশন করবো। তো প্রথম অঙ্ক যেটা বলছে ফ্লাক্স বের করো অফ ইলেকট্রিক ফিল্ড টু দ্য এরিয়া। এরিয়াটা দেখানো রয়েছে কেমন, এটা সাথে ধরো বললাম এরিয়াটা হচ্ছে এ বি সি ডি, এই এরিয়া রয়েছে। তাহলে আমরা শিখেছি যে ইফ দ্য এরিয়া ইজ লাইং অন দ্য সারফেস এক্স ওয়াই, তাহলে ভেক্টরটা কোন দিকে থাকবে? ভেক্টরটাকে যদি দেখি পারপেন্ডিকুলার টু ইট, মানে এরকম করে একটা এরিয়া ভেক্টর রয়েছে, এরিয়া ভেক্টর, ঠিক? তাহলে এ ভেক্টরটা ভ্যালু কত বলবো? এ ভেক্টর বলে দেবো আমার এ স্কোয়ার কে রয়েছে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড দেওয়া রয়েছে অ্যালং আই, ই নট ইন্টু আই। আমাকে বের করতে ফ্লাক্স বের করতে, ফ্লাক্স মানে কি ই ডট এ, ই ভেক্টর ডট এ ভেক্টর, ই রইল, হয়েছে। সেম লজিকে এবার বললাম যে এরিয়াটা এরকম করে দেওয়া রয়েছে, হ্যাঁ, যেখানে বলা হয়েছে স্কোয়ারটা বলা হচ্ছে অফ সাইড 5 মিটার, ঠিক আছে। এরিয়া বের করতে বলেছে প্রথমটা, তারপরে প্রশ্ন ফ্লাক্সটা দেখবো। এরিয়া হচ্ছে একটা ভেক্টর এরিয়া, শুধু এরিয়া বের করতে, এরিয়া হচ্ছে ভেক্টর, চেষ্টা করি এরিয়া ভেক্টর কেমন করে পাবো। এরিয়া ভেক্টর কোয়ান্টিটি লিখবে কেমন করে? ধরো বললাম যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এরিয়া ভেক্টর হবে কেমন করে? এরিয়া ভেক্টরটা হবে ও এ ভেক্টর ক্রস ও সি ভেক্টর, ঠিক আছে। ও এ ক্রস ও সি। তাহলে আমি ধর এরিয়া ভেক্টরটা বের করতে পেরেছি, কারণ এই যে সাইডটা বলা আছে 5 মিটার বলা হয়েছে, তাহলে এইখান দিয়ে যদি বাবুরা ড্রপ করতাম, তাহলে এইটা হতো ও এ এক্স কম্পোনেন্ট, 5 cos 53, 5 cos 53 হয়ে যেত ওয়াই কম্পোনেন্ট, আর সাইন কম্পোনেন্ট হতো ওই সাইন 53টা। তাহলে 4,3,0 হচ্ছে এ পয়েন্টের কোঅর্ডিনেট, বুঝে গেল? এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্স হচ্ছে 5 cos 53, এটা যে 5 cos 53 হচ্ছে, এটা হচ্ছে কিনা তো ওয়াই কম্পোনেন্ট। সেম লজিক এই যে ডিস্টেন্সটা, এইটা হয়ে গেল কত? এটা হয়ে গেল 5 sin 53, যেটা কিনা তোমার এক্স কম্পোনেন্ট। তাহলে করসপন্ডিং এক্সটা 4 বলেছি, 3 বলেছি ওয়াইটাকে, জেড থেকে 0 বলেছি। সেই লজিকে সি পয়েন্টের কথা বলতাম যে এইটা হচ্ছে 0,0,5। তাহলে আমি এখন ভেক্টরটাকে দেখতে পেয়েছি, ওই ভেক্টর কত লিখবো? ওই ভেক্টর লিখে দেবো 4i + 3j, ক্রস হয়ে যাবে তার সাথে 5k এর সাথে, হ্যাঁ। তাহলে আই ক্রস কে রয়েছে, আই ক্রস কে মানে কত? মাইনাস, হ্যাঁ। এই যে সার্কুলার যদি ঘুরি, তাহলে এইদিকে আই থাকবে, এইদিকে জে থাকবে, এদিকে কে থাকবে, এরকম করে ঘুরলে পজিটিভ হয়। আই ক্রস কে উল্টো দিকে মাইনাস জি, 4 × 5 মানে 20 মাইনাস কে, মাইনাস জে, -20 জে। আর জে ক্রস কে মানে প্লাস আই, +59, হ্যাঁ। তাহলে এটা লিখে দেবো 59 - 20 জে, এটা হচ্ছে এরিয়া ভেক্টর, বোঝা গেছে। তাহলে ওর মডটাকে চেক করে দেখে নেই, মড অফ দিস এরিয়া ভেক্টর শুধু 25 হওয়া উচিত ছিল, হ্যাঁ 25 হবে। 15 স্কোয়ার + 20 স্কোয়ার, হ্যাঁ 225 মানে 625, হ্যাঁ 25 স্কোয়ার বলা আছে সাইড 25, এরিয়া তো 25 আছে, কিন্তু এটা হচ্ছে ম্যাগনিটিউডটা, মিটার স্কোয়ারে ম্যাগনিটিউড পেয়েছি। ভেক্টরটা লিখতে গেলে 59 - 20 লিখতে হবে। এইভাবে আমাকে এরিয়াটাকে বের করবে, ঠিক আছে। আবার এরকম ধরনের হচ্ছে ফাইন বলেছে ফ্লাক্স বের করতে বলেছে থ্রু দ্য শেডেড এরিয়া। এই এরিয়াটা কত? আমি যদি বলতাম যে এই এরিয়া ভেক্টরটা হবে কোন দিকে, আইদার ক্রস বা ডট বলতে পারবো তো, আইদার উপরের দিকে ক্রস বলতো, বা যদি বলি তাহলে এই ভেক্টরটা ক্রস হয়ে আছে। আর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে? অ্যালং দ্য প্লেন রয়েছে, মানে অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এন্ড এ ভেক্টর ইজ হাউ মাচ? 90 ডিগ্রি বলবো তো। ই ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর বলা যাবে না, ওকে। দ্যাট মিন্স পাই ইজ 0, পাই নাম্বারটা 0 হবে, নো ফ্লাক্স। তার মানে এখানে এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার হয়ে গেল কার? ইলেকট্রিক ফিল্ডের, লাম্বা ফ্লাক্সের 0 হয়ে গেল। এরপরে দেখি এখন হয়ে গেছে এরিয়া ভেক্টরটা দেখে এরকম করে দেখতে পাচ্ছি। এই সিচুয়েশন এরিয়া ভেক্টর হচ্ছে উপর দিকে এরকম যদি দেখায়, এ ভেক্টরটা, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা হচ্ছে ই ভেক্টর, এইটা হচ্ছে ই ভেক্টরটা, ই নটটা। তাহলে এবার ই নট আর এর মাঝে অ্যাঙ্গেল 53 ডিগ্রি, ঠিক আছে। 53 ডিগ্রি প্লাস কত লিখে দেবো? ই নট এ cos 53, এটা আনসার, ঠিক আছে। মানে 3 EA/E0A/5, এটা আনসার। এইভাবে করবো। এবার ধরো এইটাই আগেটা যেটা করলাম, সাইডটা দেওয়া রয়েছে
এরিয়া ভেক্টরটা বের করেছি, এরিয়া ভেক্টর কত বেরিয়েছিল, 15I মাইনাস 20J বেরিয়েছিল। ঠিক আছে, ওই ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া রয়েছে, ডট ডট করে পাই মানে কি ইউ ডট এ করবে, তাহলে 15I মাইনাস 20J ডট করে দেবো 2I প্লাস 3J প্লাস 2K, 2 ইন্টু 50 মানে 30, 20 ইন্টু 3 মানে মাইনাস 60, তাহলে মাইনাস 30। এটা হচ্ছে ফ্লাক্স। তো ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ, মাইনাস দেওয়া প্লাস দেওয়ার মধ্যে কোনো পার্থক্য কিছু নেই, মানে ডিরেকশনটা বোঝার কোনো দরকার নেই, কারণ ফ্লাক্সটা কিন্তু স্কেলার আছে। তো ইলেকট্রিক ফিল্ড ইউনিট হচ্ছে নিউটন পার কুলম, আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার বাই কুলম এই বলতে পারি। আর বলতে পারি কি ভোল্ট পার মিটার রয়েছে ইলেকট্রিক ফিল্ড ইউনিট, ভোল্ট পার মিটার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু মিটার স্কোয়ার, তখন হয়ে গেল কি ভোল্ট ইন্টু মিটার, এইটা একটা ইউনিট। এটা হচ্ছে স্কেলার টার্ম। নেক্সট হচ্ছে বলে যে ফ্লাক্স বের করো থ্রু দ্য এরিয়া ফর দ্য পয়েন্ট চার্জ। So there is a point charge, so from that point charge the flux is coming, মানে এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, এরকম করে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে যখন, তখন এই ইলেকট্রিক ফিল্ডটা নিশ্চয়ই এই সার্ফেস থেকে কেটে বেরোচ্ছে কিছু, কতটা পোর্শন কেটে বেরোয় সেটা বের করতে হবে। সো ফর দ্যাট আমাকে বের করতে হবে কিনা, আমি যদি একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ থাকতো তাহলে এই 360 অ্যাঙ্গেল ফ্লাক্স দিত, ফর সিঙ্গেল পয়েন্ট চার্জ টোটাল ফ্লাক্স যদি দেখতাম, টোটাল ফ্লাক্স কামিং আউট, টোটাল ফ্লাক্স কত হতো, টোটাল ফ্লাক্স হতো Q/ε হতো, ঠিক আছে, একটা সিঙ্গেল চার্জের জন্য। কিন্তু এখন পার্ট অফ দ্য ফ্লাক্স ইজ কামিং, মানে এইটুকু ফ্লাক্স শুধুমাত্র এই এরিয়াটা থেকে বের হচ্ছে, আমাকে ওইটুকু ফ্লাক্স বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে কখনো সলিড অ্যাঙ্গেল থাকবে, হ্যাঁ, সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল মানে কি, আমাকে এই অ্যাঙ্গেলে যদি আলফা বলি, তাহলে ওমেগাকে লেখা হয় কেমন করে, 2π ইন্টু 1 মাইনাস কস আলফা, হাফ অ্যাঙ্গেল দিয়ে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা যদি আমি আর বলি, এটাকে আর ধর দেওয়া আছে, এটা ক্যাপিটাল আর দেওয়া আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে কস আলফা নাম্বারটা হচ্ছে কত, এ ডিভাইড বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই নাম্বারটা কত, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে কস আলফাকে লিখে দেবো 2π ব্র্যাকেট 1 মাইনাস এ ডিভাইড বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। তা আমি জানি যে ফর দ্য কমপ্লিট স্কোয়ার, হ্যাঁ, যদি এইখানে একটা কমপ্লিট স্কোয়ার যদি ড্র করতাম, তাহলে 4π ইজ দ্য সলিড অ্যাঙ্গেল। 4π সলিড অ্যাঙ্গেলের থ্রু দিয়ে কতটা ফ্লাক্স বেরোচ্ছে, দ্যাট ইজ Q/ε। ওমেগা সলিড অ্যাঙ্গেলের থ্রু দিয়ে কত বেরোচ্ছে, Q/4πε0 ইন্টু ওমেগা, এইটাই লিখতে, ঠিক আছে, লিখে দেবার কিউ উপরে থাকলো, সিগমার জায়গাতে লিখে দেয় 2π ইন্টু 1 মাইনাস এ ডিভাইড বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল ডিভাইড বাই 4πε0, তাহলে হয়ে গেল Q/2ε0 into bracket 1 minus a divided by under root a square plus, এটা বেরাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সলিড অ্যাঙ্গেল, মানে সলিড অ্যাঙ্গেল না দেওয়া থাকলে, মানে না জানতে পারলে এটা বের করা কঠিন হবে। যদি উইদাউট দ্য কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল আমি এটা করতাম, তাহলে কেমন করে করতাম, আমি বলতাম যে এই সেন্টারটা থেকে আমি বললাম ছোট আর ডিস্টেন্স দূরে গেলাম, দিয়ে এরকম করে একটা ডিস্ক কাটলাম, ঠিক আছে, এই ডিস্ক কাটলাম, তো থ্রু দিস কতটা ফ্লাক্স বেরোচ্ছে, আমি কেমন করে লিখতাম, এই যে ইলেকট্রিক ফিল্ড গুলো আসছে দেখ, এই পয়েন্টটা থ্রু দিয়ে আমি বলবো এই দিকে রয়েছে ডি ভেক্টরটা, করসপন্ডিং এই যে এরিয়াটা কাটলাম তার এরিয়া ভেক্টরে কিন্তু ডি এ ভেক্টর রয়েছে, ঠিক আছে। তাই আমি বলতাম যে এই যে অ্যাঙ্গেলটা, তার মানে এটা থিটা অ্যাঙ্গেল যদি হতো, থিটা অ্যাঙ্গেল যেটা আঁকতাম এটা থিটা হতো, ঠিক আছে। ছোট্ট ফ্লাক্স ডিফাইন থ্রু দ্যাট পার্টিকুলার লুপ যেটা হতো সেটা হচ্ছে ই ডট ডি এ, তখন হচ্ছে ই ইন্টু ডি এ কস থিটা, ঠিক আছে, ই ডি এ কস থিটা। সো ডি এটা কত লিখতাম, ডি এটা লিখতাম ই ইন্টু 2π আর, ডি আর হতো, আর কস থিটা কত হতো, কস থিটা হতো স্মল আর ডিভাইড বাই জেড, এদিকে জেড যদি বলতাম, হ্যাঁ, স্মল আর বাই জেড, বুঝে গেল। এই যে ট্রায়াঙ্গেলটা এঁকেছি, ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি যদি দেখতাম এই ছোট জিনিসটা হচ্ছে স্মল আর, আর এইখান থেকে এই যে জেড বলেছি, মানে এইটা যে থিটা অ্যাঙ্গেল, এইখানে ইলেকট্রিক ফিল্ড এরকম, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, K/Q/Z স্কয়ার বলতে হতো, ইলেকট্রিক ফিল্ড নাম্বারটা কত, আমাদের এইটা বের করতে হবে, এইটা কত, এই যে ই নাম্বার লিখলাম সেটা K/Q/Z স্কয়ার লিখতাম, K/Q/Z স্কয়ার ইন্টু 2π আর
dr ইন্টু আর বাই জেড। ঠিক আছে, এবার জেড মানে কত? জেড মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার, দুইটা বসালাম দিয়ে ইন্টিগ্রেট করতাম, তাহলে আনসারটা পেতাম। বোঝা গেছে? হ্যাঁ, বেশি করতে হতো। হ্যাঁ, উইদাউট ইন্টিগ্রেশন যদি করতে চাই তাহলে আমি কনসিডার সলিড অ্যাঙ্গেল, তো যেই সলিড অ্যাঙ্গেলটা বের করলাম করসপন্ডিং আমি বের করতে পারবো হোয়াট ইজ দ্য ফ্লাক্স কামিং আউট থ্রু দিস। ঠিক আছে, এই কনসেপ্ট কিন্তু ইম্পর্টেন্ট, মানে মাঝে মধ্যে এই জায়গাটা লাগবে সলিড অ্যাঙ্গেলের ব্যাপার। এবার এরকম অঙ্ক বলেছে, এবার ফ্লাক্সটা হচ্ছে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডটা আছে কে এর দিকে, মানে উপরের দিকে আছে ইলেকট্রিক ফিল্ডটা, এই নটটা, এরিয়াটা ওই দিকে ধরে নিলাম এ স্কোয়ার কে হবে। হ্যাঁ, তাহলে এই নট in a certain region surface there exists uniform electric field এইটা। A rectangular coil of dimension এত is placed in xy plane, এটা আছে কোন দিকে? জেড এর দিকে আছে, প্লেনটা আছে কোন দিকে? xy প্লেনে রয়েছে, মানে এই যে xy প্লেনটা বসানো রয়েছে, এরিয়া ভেক্টরটা কোন দিকে? এই দিকে হবে। এই ভেক্টরটা কত বলবো? 10 ইন্টু 20 মানে 0.1 ইন্টু 0.2, 0.1 ইন্টু 0.2 মিটার স্কোয়ার হবে দেখো। এটা কোন দিকে আছে? কে এর দিকে আছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটাও আছে কে এর দিকে করে দেওয়া আছে, এই ভেক্টরটা উপরের দিকে এসে গেছে, ইলেকট্রিক ফিল্ডটা বলা আছে 2 ইন্টু 10⁻³ হ্যাঁ, কে এর দিকে আছে ভোল্ট পার মিটারে, গুণ করে দেবো ফ্লাক্সটা, তাহলে 0.02 হয়ে গেল এটা, হ্যাঁ 10⁻⁻², তাহলে এখানে 2 কাটছে 20 হয়ে গেল। বুঝা গেছে? এক্স ওপেন and the flux to the coil is না 40 হবে, 20 করে 42 টু 40 ভোল্ট পার মিটার, আর পাইটা লিখছি কেমন করে? 0.1 ইন্টু 0.2 ইন্টু 2000 না ভোল্ট মিটার, এখানে 2 আছে, তাহলে 40 ভোল্ট মিটার, এটাই তো। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন বাই দিস, calculate the electric flux to a surface of area 10 unit lying in yz plane। তো yz প্লেনে যদি একটা এরিয়া লাই করে, ধর বললাম এইটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এই এরিয়াটা yz প্লেনে রয়েছে, আর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে? এই দিকে আছে, তো yz প্লেনে যে এরিয়াটা আছে তার এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে? এক্স এর দিকে হবে। এক্স এর দিকে হয়ে যাবে তো 10i হয়ে যাবে। হ্যাঁ, এই দিকে আমি এই ভেক্টরটাকে দেখবো, এই ভেক্টর হবে 10i হয়ে যাবে, আর ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া আছে আমার 10i প্লাস 3j প্লাস 4k, তা ডট করলে কোনটা থাকে? পাইটা হয়ে গেল 10 ইন্টু 10 100 ভোল্ট মিটার হবে। বুঝা গেছে? এইটা 100 হবে, কারণ yz প্লেনে এরিয়াটা লাই করছে, যেটা yz প্লেনে লাই করছে তার ডিরেকশনটা কোন দিকে ওপেন আপ হচ্ছে? এক্স এর দিকে, এক্স এর দিকে এরিয়া ভেক্টরটা ওপেন আপ হয়েছে, এক্স এর দিকে হলে 10i নিবে, আর ইলেকট্রিক ফিল্ডে 10i প্লাস 3j প্লাস 4k দেওয়া আছে, তাহলে i এর সাথে i দিয়ে শুধু ডট হবে। এবার ভ্যারিয়েবল বলেছি ইলেকট্রিক ফিল্ডে ভ্যারি করছে ই নট ইন্টু এক্স, কিন্তু ডিরেকশন কোন দিয়ে? কে এর দিকে। ঠিক আছে, তাহলে তখন করতে হবে কি, এই যে এরিয়া ভেক্টরটা রয়েছে দেখ, এরিয়াটা আছে কোন দিকে? ক্রস হয়ে আছে, মানে কে এর দিকে এরিয়া ভেক্টরটা রয়েছে, এরিয়া ভেক্টর গেলাম কি, আমি করলাম কি এইখান থেকে রেজিস্টার মুভ করলাম, নাও এই টেক এলিমেন্ট অফ ডিএক্স, এই ডিস্টেন্সটি ডিএক্স, তাহলে আমি দেখলাম যে এই যে ছোট্ট এরিয়াটা হলো সেটা হচ্ছে ডিএ এরিয়া। নাও থ্রু দিস ডিএ এরিয়া হোয়াট ইজ দ্য ফ্লাক্স কামিং আউট? দ্যাট ইজ ডি5 বলবো, তাহলে আমি ছোট্ট এরিয়া ডিএ বললাম, সো ডিএ ইকুয়ালস টু হোয়াট? ডিএ ইকুয়ালস টু আমার এই সাইডটা বলেছে এ ইন্টু ডিএক্স বলতে হবে, এই সাইডটা এ আছে, এ ইন্টু ডিএক্স, তো থ্রু দিস এরিয়া এবং ডিরেকশনটা কোন দিকে? কে, ইলেকট্রিক ফিল্ডটাও কে রয়েছে, so d5 is what? d5 is basically e dot dA vector, এটা লিখে দিলাম e naught into x, আর dA টা হয়ে গেল তাহলে a into dx, কিন্তু k dot k হলো 1 হয়ে গেল, আলটিমেটলি হলো e dot e naught a into x dx, so total I should be the integration of this,
ইন্টিগ্রেশন করলে ই নট এটা বাইরে, তো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স লিমিট ইজ ফ্রম 0 to a, তাহলে এক্স স্কোয়ার বাই 2 মানে a কিউব বাই 2, ই নট a কিউব বাই 2, এটা আনসার হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড ছিল, ইলেকট্রিক ফিল্ড ভ্যারিজ অ্যালং অ্যাজ এ ফাংশন অফ এক্স, কিন্তু ডিরেকশন ইজ অলওয়েজ কে, যেটার দিকে আছে কে মানে এই দিকটা, এইটা হচ্ছে কে এর দিক, কে এর দিকে আছে, এরিয়াটাকে আমি ওইদিকে ধরেছি, তাহলে কে ডট কে মানে 1 হয়েছে, না দুটি শুধুমাত্র প্রোডাক্টটা গুণ হয়েছে, ই ডট এক্স ই নট এক্স ইন্টু এ ডিএক্স করেছি, সেখান থেকে ফাইকে বের করেছি টোটাল পেয়েছি। এবার এরকম দেওয়া রয়েছে, তো আমাকে বলেছি ইলেকট্রিক ফিল্ড আছে কোন দিকে, ইটা দেওয়া রয়েছে ই নট আই করা আছে, ই নট আই করা আছে, তাহলে এক্স এর দিকে আছে, এরকম যখন আবার তো এরিয়াটা বের করতে হবে, এরিয়া বের করার লজিক ভেক্টরটা বের করতে হবে, কিন্তু এখানে ভেক্টরটা বের করা কিছুই নেই, আমি দেখতেই পাচ্ছি যে ধর বললাম, তাও দেখে দিচ্ছি এ বি সি ডি হচ্ছে আমার স্কোয়ারটা, এবিসিডি স্কোয়ারটা, এরিয়া ভেক্টরকে লিখবো কেমন করে, এরিয়া ভেক্টরকে লিখে দেবো আমি এবি ভেক্টর ক্রস এডি ভেক্টর, হ্যাঁ এবি ভেক্টর ক্রস এডি ভেক্টর, এটা হচ্ছে এবি ভেক্টর মানে কোনটা, এবি ভেক্টর মানে দেখ এইটা এ পার্টটা কোনটা, জে, হ্যাঁ এ জে রয়েছে, আর এডি ভেক্টর মানে কত, এ কে রয়েছে, ক্রস এ কে, তো জে ক্রস কে মানে আই, এ স্কোয়ার আই হয়ে গেল, ঠিক আছে, এ স্কোয়ার আই হয়ে গেল এই কথা, আর ই হচ্ছে ই নট আই, ই ভেক্টর বলা আছে ই নট আই, তাহলে আমার আলটিমেটলি ফ্লাক্স হয়ে গেল কত, ই নট ইন্টু এস, বুঝে গেছে, ই নট ইন্টু এস স্কোয়ার অ্যান্সার। এবার ভার্টেক্সটা পজিশন চেঞ্জ করে দেওয়া হবে, হ্যাঁ এরিয়াটা এরকম করে দেখা হবে, তাতেও আমার কোনো অসুবিধা কিছু নেই, আমি ফর্মাটটা ওই রাখবো এ বি সি ডি স্কোয়ারটার ডায়াগ্রাম গুলো, তাহলে এরিয়া ভেক্টরকে লিখে দেবো কেমন করে, এরিয়া ভেক্টর লিখে দেবো এবি ভেক্টর ক্রস এডি ভেক্টর, এবি করতে গেলে করবো এ জে করবো, আর এডি করতে গেলে করবো এ আই প্লাস এ কে করবো, ঠিক আছে, তো জে ক্রস আই, জে ক্রস আই প্রথমে হচ্ছে, কারণ এ স্কোয়ার কে হচ্ছে, এ স্কোয়ার কে, এই জে ক্রস কে আই প্লাস এ স্কোয়ার আই, এই হচ্ছে তোমার এ ভেক্টরটা, কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে কোন দিকে, আয়ের দিকে, ইলেকট্রিক ফিল্ড আয়ের দিকে থাকে মানে আই পার্টটা রেসপন্সিবল হবে ফ্লাক্সের জন্য, ফ্লাক্সকে বের করবো কেমন করে, ই ভেক্টর ডট এ ভেক্টর করবো, ই ভেক্টর মানে হচ্ছে ই ডট আই রয়েছে, ডট করছি এ স্কোয়ার আই প্লাস এ স্কোয়ার কে, কে পার্টটা জিরো করে দেবো, শুধুমাত্র এ স্কোয়ার আইটা থাকবে, আবার শুরু করি ই নট ইন্টু এ স্কোয়ার, হয়েছে, আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে আবার বলবো যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা সি, এটা ডি, তাহলে এই ভেক্টরকে বের করবো, এই ভেক্টর হয়ে গেল আমার এ জে হয়ে গেছে, এডি ভেক্টর হয়ে গেল √3ai প্লাস এ কে রয়েছে, ঠিক আছে, তাহলে এরিয়া ভেক্টর হবে এ জে ক্রস √3ai প্লাস এ কে, তাহলে হয়ে গেল জে ক্রস আই মানে মাইনাস কে, জে ক্রস আই মানে মাইনাস কে, তাহলে মাইনাস √3 a স্কোয়ার কে, আর জে ক্রস কে মিনস প্লাস আই এ স্কোয়ার আই, এইটা এই ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড আবার আই এর দিকে আছে, তো ফ্লাক্স হয়ে গেল কত, ই ডট এ করবে, আই পার্টটাই থাকবে শুধুমাত্র, কারণ আবার উত্তর হচ্ছে ই নট ইন্টু এস, তাহলে আমি ভার্টেক্স গুলো পজিশন চেঞ্জ করছি, এমন করে চেঞ্জ হচ্ছে যাতে করে ফ্লাক্স গুলো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ইচ এন্ড এভরি এরিয়া ফ্লাক্স ইজ রিমেনিং সেম ই নট এস স্কয়ার, আবার দেখ এরকম করেছে, এ বি সি ডি, এ বি সি ডি, আবার এই ভেক্টরটাকে দেখবো, এই ভেক্টর ইজ হোয়াট, এই ভেক্টর ইজ বেসিক্যালি এ জে, ঠিক আছে, এডি ভেক্টর কত, এডি ভেক্টর হচ্ছে এ বাই √3i প্লাস এ কে, তাহলে ক্যাপিটাল এ ভেক্টরটা কোনটা, এবি ভেক্টর ক্রস এডি ভেক্টর, এ জে ক্রস করবো এ বাই √3i প্লাস এ কে, তাহলে জে ক্রস আই করলে হচ্ছে মাইনাস কে হয়ে যাবে, তো মাইনাস এ স্কোয়ার বাই √3 ইন্টু কে, আবার জে ক্রস কে মানে প্লাস আই, তো প্লাস এ স্কোয়ার আই, আবার আই পার্টে স্কোয়ার করবো, ইলেকট্রিক ফিল্ড দেওয়া ছিল ই নট ইন্টু আই
So that means এইটাও I part রয়েছে, ওটাও I part. The flux become E naught into S square. ঠিক আছে? তাহলে এইগুলো সব এরকম করে বের করতে, বের করার লজিকটা হচ্ছে এরিয়া ভেক্টরকে বের করতে। আর এরিয়া ভেক্টর যদি ক্লিয়ারলি দেওয়া থাকে তাহলে অসুবিধা কিছু নেই। এখানে বলেছে ফ্লাক্স বের করো পাই, কোনটা এরিয়া ভেক্টর বের করতে হতে পারে। হ্যাঁ, বের করতে হতে হলে তোকে ক্রস প্রোডাক্ট করেই বের করতে হবে, অন্য কোনোভাবে বের করা যাবে না। ক্রস প্রোডাক্ট ইউজ করে বের করতে হবে। তুমি যে ফ্লাক্সটা বের করতে অফ ইউনিফর্ম ফিল্ড, ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট দেওয়া রয়েছে থ্রু দ্য হেমিস্ফিয়ারিক্যাল সার্ফেস। তাহলে এই ধরনের যখন হয় হেমিস্ফিয়ারিক্যাল সার্ফেসে, তখন আমি বলেছিলাম কি একটা প্রজেক্টের এরিয়া করতে। তো প্রজেক্টের এরিয়া কোনটা? প্রজেক্টের এরিয়া হচ্ছে বেস এরিয়াটা। এই যে বেসটা যেটা দেখতে পাচ্ছি, এই পার্টটা হচ্ছে প্রজেক্টের এরিয়া হয়ে যাবে। এরিয়াটা কত? পাই আর স্কোয়ার। তাহলে আমার আলটিমেটলি এর যে প্রজেক্টের এরিয়া, এই এরিয়া যেটা সেটা আমি বলবো পাই আর স্কোয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে গেল? ই ইন্টু পাই আর স্কোয়ার। ইলেকট্রিক ফ্লাক্স হয়ে গেল কত? ফ্লাক্স হয়ে গেল আমার ই ইন্টু পাই আর স্কোয়ার। এই নয়, আমি এখানে প্রজেক্টের এরিয়া দিয়ে করতে হবে। যদি টোটাল ফ্লাক্স বলি, এখানে শুধুমাত্র বের করতে বলছি শুধুমাত্র হেমিস্ফেরিক্যাল সারফেস। হ্যাঁ, হেমিস্ফেরিক্যাল সারফেসে কতটা বের হলো, তার মানে কি বেরিয়ে এলো একই জিনিস, এইটা বেরিয়ে এলো, এটা হচ্ছে ফাই আউট বেরিয়ে এলো। ইনসাইডে কত, এইখানে ঢুকেছিল কত? ফাই ইন ঢুকেছিল, তাই তো? ভেতর দিয়ে ঢুকলো ফাই ইন, বেরোলো কত? ফাই আউট। বোথ আর সেম নাম্বার। ফাই ইন কোনটা? ফাই ইন হচ্ছে ফ্ল্যাট সারফেস। আউট কোনটা? কার্ভ সারফেস। বাইরেটা দিকে তো বেরিয়ে এলো, এখান দিয়ে এখান দিয়ে এখানে যেটা বেরিয়ে আসছে। তো টোটাল ফ্লাক্স চেঞ্জ কত বলবো? ইন মাইনাস আউট মানে যেটা নেট ফ্লাক্স যদি বের করতে বলবো, ফাই নেট ইজ অলওয়েজ সবসময় জিরো হবে। ঠিক আছে? কারণ যেটা ইনফ্লো হলো সেটাই আউটফ্লো হয়ে গেল। এলো কতটা? ই নট ইন্টু পাই আর। বেরোলো কতটা? ই নট ইন্টু পাই আর। কার্ভ সার্ফেসে শুধু যখন বের করতে হয় তখন প্রজেক্টের ইয়ে নিয়ে করতে হয়, সেটা হচ্ছে কার্ভ সার্ফেসের জন্য বেরো। হ্যাঁ, এবার তাতে বলি যে নেট ফ্লাক্স বের করতে হবে, ল্যাঙ্গুয়েজটা ভালো করে হাইলাইট করতে হবে যে হোয়াট ইজ দ্য নেট ফ্লাক্স। আগেরটাতে কিন্তু নেট ফ্লাক্স কথা বলেনি, বলা হয়েছে ফ্লাক্স অফ ইউনিফর্ম ফ্লুইড থ্রু দ্য হেমিস্ফেরিক্যাল সার্ফেস, মানে কার্ভ সার্ফেসটা দিয়ে কতটা সেটা বের করতে হবে, অনলি ওয়ান সার্ফেস। কিন্তু এইখানে কি বলেছে? এখানে বলেছে ক্যালকুলেট দ্য নেট ফ্লাক্স মিনস টোটাল। নেট মানে কি এইদিকে ঢুকছে কিছুটা, এটা হচ্ছে ইনফ্লো বাই ইন, আর এই সার্ফেস দিকে যেটা বেরিয়ে যাচ্ছে বাই আউট। হ্যাঁ, শুধুমাত্র এইটা দিয়ে না, কার্ভ সার্ফেসটাও রয়েছে, কার্ভ সার্ফেসটাও রয়েছে, পুরোটা দিয়ে বেরোচ্ছে। তাহলে যেটা ঢুকলো সেটাই হচ্ছে বেরোলো। নেট কত? জিরো। তখন প্রোভাইডেড ই নট নাম্বার ইজ কনস্ট্যান্ট। এই নাম্বারটা যদি কনস্ট্যান্ট হয় তখনই কিন্তু এখানে ই নট নাম্বারটা কনস্ট্যান্ট দেওয়া রয়েছে। কনস্ট্যান্ট যদি ইলেকট্রিক ফিল্ড আমরা একটা সাইড বডিতে রাখা হয়, তো নেট ফ্লাক্স থ্রু দ্যাট পার্টিকুলার সারফেস ইজ ওকে। নেট ফ্লাক্স জিরো হলো। এবার বলেছে তোকে নেট ফ্লাক্স বের করো থ্রু দ্য ক্লোজ সিলিন্ড্রিক্যাল সারফেস। হ্যাঁ, ক্লোজ। তুমি বললাম শুধুমাত্র কার্ভ সারফেসে কত হবে? ধর বললাম যে এইখানে যেটা ঢুকছে ফাই ইন নাম্বারটা কত বলবো? ফাই ইন নাম্বারটা বলবো যে ই নট ইন্টু পাই আর স্কয়ার বলবো। সব কটা পার্ট ব্রেক করে দেখি। তাহলে এই দ্যাট শুড ইকুয়াল টু ফাই আউট হতে হবে, এটা তো বোঝা গেল। ফাই আউটে দুটো পার্ট রয়েছে, একটা যেটা ফাই থ্রু দ্য ফ্ল্যাট সারফেস, আর একটা হচ্ছে ফাই থ্রু দ্য কার্ভ সারফেস। ফাই থ্রু ফ্ল্যাট সারফেস হতে পারে প্লাস ফাই থ্রু কার্ভ সারফেস হতে পারে। ঠিক আছে? এই দুটো পার্ট মিলিয়ে জিরো পেয়ে, হ্যাঁ, দুটো পার্ট মিলিয়ে জিরো। ইন্ডিভিজুয়ালি আমি এইগুলোকে যদি দেখি ইকুয়াল ফ্লাক্স শেয়ার করে, তাহলে এইগুলোকে আমরা বলতে হবে যে এই নাম্বার যদি ইকুয়াল হয়ে থাকে তাহলে বলবো এই নাম্বারটা হচ্ছে ই নট ইন্টু পাই আর স্কোয়ার বাই টু। একটা একটা হচ্ছে আর কিছু নট ইন্টু পাই আর স্কোয়ার। এটা বলতে এই দুটো নাম্বার ইকুয়াল হয়। ঠিক আছে? এইভাবে বের করতে হয় যে কোনটা শুধু নেট ফ্লাক্সটা সবসময় কি। হুম হুম। আবার নেট ফ্লাক্স দেখতে বলতে হেমিস্ফেরিক্যাল সার্ফেস নেট ফ্লাক্স কথা যখনই বলা আছে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আনসার ইজ বাট এখানে এলো কেমন করে? কার্ভ দিয়ে ঢুকলো, ফ্ল্যাট দিয়ে বেরোবে। নেট কতটা ইনফ্লো হলো, দ্যাট ইজ দ্য সেম অ্যাজ দ্য আউট। নেট ফ্লাক্স ইজ অলওয়েজ জিরো ফর দ্য সলিড সারফেস। যেভাবে ফ্লাক্সটা ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে দেওয়া আছে টু দ্য কিউব অফ সাইড 10 সেন্টি ওরিয়েন্টেড সো দ্যাট ইট ফেসেস আর প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। আরে ফেসটা হচ্ছে কিনা প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে কি এরকম করে রয়েছে, এই দিকে একটা কিউবটা দেখানো, আর এই কিউবটা রয়েছে। তাহলে এবার এর ফেসগুলো প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে কি? মানে হচ্ছে যদি আমি ধরি যে এই পয়েন্টটা হচ্ছে এই দিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই দিকটা জেড অ্যাক্সিস।
ঠিক আছে? তাহলে ফেজ গুলো প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস গেল। ইলেকট্রিক ফিল্ড আছে কোন দিকে? আই এর দিকে রয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ড এই দিকে 200 আই। ঠিক আছে? এবার প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু এ কিউব অফ সাইড। নেট ফ্লাক্স বের করতে হবে। নেট ফ্লাক্স যদি হয় তাহলে আনসারটা জিরো হবে। যদি একটা সারফেসে দেখতাম তাহলে এই পার্টিকুলার এরিয়াটা কাটতো। ঠিক আছে? আর এইটা দিয়ে ঢুকছে। ঠিক আছে? এই দুটো এরিয়া হচ্ছে এমন এরিয়া দোজ আর এই এরিয়াটাকে এইদিকে দেখালে এরিয়াটাকে এইদিকে দেখাতে হবে, এরিয়া ভেক্টর। ঠিক আছে? দোজ আর দিস অফ দ্য এরিয়া ভেক্টর হচ্ছে প্যারালাল টু দিস। প্যারালাল টু দিস। এরিয়া ভেক্টর গুলো প্যারালাল হয়ে যায়। তাহলে এইখানে যদি ফ্লাক্সটা আমি, এইখানে যদি ফাইকে আমি নেগেটিভ নাম্বার বলি, এইখানে ফাইটা পজিটিভ নাম্বার চলে আসবে, ফাইটা পজিটিভ হবে। কেন? ফাইয়ের ভ্যালুটা কত হচ্ছে? 200 ইন্টু এরিয়া। না, 200 ইন্টু এরিয়া। এরিয়া কত হবে? 100 হবে। 100 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, 100 সেন্টিমিটার স্কোয়ার মানে 0.1, মানে 100 মানে হচ্ছে 0.01। তাহলে এইখানে কত হয়ে গেল? দেখ, এরিয়া ভেক্টরটাকে যদি বলি, আমি বলবো যে 0.01 আই। আর এইখানে এই সার্কেল যদি এরিয়া ভেক্টর বলি, বলো -0.01। ঠিক আছে? বুঝা গেছে? কেন? একটা এরিয়া পজিটিভ দিকে ওপেন হচ্ছে, পজিটিভ এক্সের দিকে, আর একটা এরিয়া নেগেটিভ এক্সের দিকে ওপেন হচ্ছে। তাহলে এইখানে যদি ফ্লাক্সটাকে দেখতাম, ফাই আউট কত হতো? 200 ইন্টু 0.01, ওরা 2 হতো। এইদিকে কত হতো? এইদিকে লিখতাম ফাই ইন, যদি লিখতাম তাহলে লিখতে পারবো 200 ইন্টু 0.01 কিন্তু মাইনাসের এরিয়া নেগেটিভ, -2 হতো। নেট কত? 0 হতো। বুঝা গেছে? নেট হতো একটা সার্ফেস হলে একটা, কিন্তু নেট বলেছে টোটাল ফ্লাক্স কত। হ্যাঁ, this is the parameter coordinate flux of electric টোটাল ফ্লাক্স টাই বের করতে বলছিল, সেটা 0 হয়ে পড়ে যাবে। এবার করেছে কি, ইলেকট্রিক ফিল্ড আমারটা আছে ঠিকই অ্যালং আই ডিরেকশনে, কিন্তু বক্সটা একটু শিফট করে দিয়েছি, রাইটের দিকে শিফট হয়ে গেছে বাই ডিস্টেন্স এ। তাহলে কি বলবো? আমি এখন দেখতে পাচ্ছি যে আমার শুধুমাত্র এরিয়া কোনটা, এই এরিয়াটা এনকাউন্টার করবে। হ্যাঁ, আর ওইটা, কারণ বাকি এরিয়াগুলো কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন, সেগুলো ফ্লাক্সে কন্ট্রোল করবে না। এইটা যদি বলি ফাই আউট, মানে এর এরিয়াটাকে আমি এইদিকে দেখো, এরিয়া ভেক্টর কত লিখবো? দেখবো এ স্কোয়ার আই লিখে দেবো। এর এরিয়া ভেক্টর কত লিখবো? এইদিকে লিখবো এ স্কোয়ার আই লিখবো, দিতে মাইনাস সাইন। ঠিক আছে? তাহলে এই সারফেস দিয়ে যে ফ্লাক্সটা ঢুকলো, মানে ফাই ইন যদি করি, তাহলে কত দিতে হবে? মাইনাস ই নট ইন্টু এস। এই সারফেস যেটা বেরোলো ফাই আউট, দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস ই নট ইন্টু এস। বুঝা গেছে? বাকিগুলো কিন্তু সব জিরো। কেন জিরো? ভালো করে দেখে রাখ। আমি যদি উপরের সার্ফেসটা দেখতাম, উপর থেকে এরিয়াটা এই দিকে, এটা এরিয়া ভেক্টর হবে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? এই দিকে আছে, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে বাকি যে 6টা সার্ফেস আছে, হ্যাঁ, বাকি যে 4টে সার্ফেস আছে, প্রত্যেকটার জন্য জিরো হবে। আমি যদি লেফট আর রাইটটা ওখানে হচ্ছে, লেফট আর রাইটটা যেন ফ্লাক্স থাকবে, একটা ফ্লাক্স যদি পজিটিভ বলে থাকে, একটা ফ্লাক্স এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট নাম্বার নেগেটিভে চলে আসছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? আনসার হচ্ছে জিরো। নাম অফ দিস হবে জিরো হয়ে গেল না। এবার এই অঙ্কটা ভ্যারিয়েশন, এখানে ইনট ইন্টু এক্স করা হয়েছে। তার মানে এই ফিল্ডে, এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড কত বলবো? এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এখন হয়ে যাবে দেখ ইনট ইন্টু এক্স। এক্স মানে 2a, 2 এ রয়েছে। এই সার্ফেস ইলেকট্রিক ফিল্ড কত? এখানে হচ্ছে ইনট ইন্টু এ হয়ে গেছে। এর এরিয়া ভেক্টর এই দিকে আমি ওইমাত্র শিখলাম, যেটাকে এ স্কোয়ার আই লিখে দেবো। আর এর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কিন্তু এই দিকে রয়েছে, হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার আই লিখবো। তাহলে ফাই ইন কত হয়ে গেল? ফাই ইন কে বলবো কি মাইনাস ই নট ইন্টু এ কিউ। আর ফাই আউট কত হয়ে গেল? বলবো 2 ই নট ইন্টু এ কিউ। ঠিক আছে? এবার কিন্তু নাম্বারটা জিরো নয়। তাহলে নেট ফ্লাক্স কত? ফাই নেট মানে হচ্ছে কত? এইটা মাইনাস, এই ফাই ইন প্লাস ফাই আউট। তো ফাই আউট কত? 2 ই নট এ কিউ, এটা ঢুকেছে, আর এটা বেরিয়ে গেছে ই নট ইন্টু এ কিউ। আনসার কত? ই নট ইন্টু এ কিউ। এইটা হচ্ছে, বুঝা গেছে? ইনফ্লো মাইনাস আউট, এটা করতে হবে। এবার বলেছি ইলেকট্রিক ফিল্ড দুটো ব্যাখ্যা করবে, ইনট এক্স প্লাস ইনট আই, এরকম ফর্মুলা রয়েছে। মানে এটি কম্পোনেন্টটা দুদিকেই রয়েছে, এক্স এর দিকে রয়েছে, আই এর দিকে, ওয়াই এর দিকে রয়েছে। তাহলে এক্স যে কম্পোনেন্টটা রয়েছে, সেই কম্পোনেন্টটা দেখে নে। আমি যদি বলতাম যে এক্স এর দিকে এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা এক্স ইকুয়াল টু 0, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত? 0।
তাই তো এক্স এর জায়গায় 0 হবে। এইখানে এক্স নাম্বারটা হতে কত এ, এইখানে ইলেকট্রিক ফিল্ড এলাম এক্স ডিরেকশন কত হবে বলুন, ই নট ইন্টু এ রয়েছে, তাহলে করসপন্ডিং এই দিক দিয়ে একটা ফ্লাক্স দেখতে হবে, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এই দিকে যে ফ্লাক্সটা হলো সেটা কত হলো, সেটা হলো ই নট ইন্টু এ, একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টু এ স্কোয়ার, এবং ই নট ইন্টু এ কিউব হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি ওয়াই এর দিকে যখন দেখছি, ওয়াই এর দিকে এই পয়েন্টটা হচ্ছে ওয়াইটা 0, এবং ইটা 0 হয়েছে। এইখানে যখন এলাম তখন দেখলাম ওয়াই নাম্বারটা হচ্ছে এ নাম্বার, এইখানে আবার সেই ই নাম্বারটা ই নট ইন্টু এ হয়ে গেল। তাহলে করসপন্ডিং এই দিক দিয়ে একটা ফ্লাক্স দেখতে পাচ্ছি, বিকজ ইলেকট্রিক ফিল্ড এবং ওয়াই ডিরেকশন, সেটা কত হয়ে গেল, ই নট ইন্টু এ হলো। তাহলে ফ্লাক্সটা কত হয়ে গেল, ফ্লাক্সটা হয়ে গেল ই নট ইন্টু এ স্কোয়ার, মানে এ কিউ, এ কিউ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এই ফ্লাক্স, একটা হচ্ছে এই ফ্লাক্স, কিন্তু ফ্লাক্সের তো ডিরেকশন হয় না, ফ্লাক্সকে টোটাল অ্যাড করতে হবে। তাহলে ই নট এ কিউ প্লাস ই নট এ কিউ মানে 2 ই নট এ কিউ হবে আছে। আমি বলবো না যে ফ্লাক্সটা হচ্ছে এক্স এর দিকে, ফ্লাক্সটা হচ্ছে ওয়াই এর দিকে, বলা যাবে না, ওয়াই ফ্লাক্স ইজ স্কেলার কোয়ান্টিটি। তা টোটাল ফ্লাক্সকে বের করতে হবে, ফাই টোটাল মানে হচ্ছে যেটা এক্স সারফেস দিয়ে বেরোচ্ছে প্লাস যেটা ওয়াই পার্ট দিয়ে বেরোচ্ছে। জেড এর পার্টটা ধরতে হবে না, ওয়াই অ্যালং জেড ডিরেকশন দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড। ই অ্যালং জেড অ্যাক্সিস যদি দেখতাম এই নাম্বারটা 0 আছে, কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তার মানে ফাই যদি জেড কম্পোনেন্ট দেখতাম যেটা 0 বলতাম। হ্যাঁ, ফাইয়ের কোনো জেড কম্পাউন্ড নেই, অনলি কম্পাউন্ড ইজ এক্স অ্যান্ড ওয়াই। এবার কম্পাউন্ড বলাটা ভুল, কম্পাউন্ড বলাটা ঠিক নয়। টোটাল কন্ট্রিবিউশন অফ দ্য ফ্লাক্স অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ ফ্লাক্স অ্যালং ওয়াই, এই পার্টগুলো হচ্ছে ই নট ইন্টু এ কিউ করে টোটালটা 0, টোটালটা ই নট ইন্টু এ কিউ হলো 2 টাইমস। তাহলে যে ফাইন্ড দ্য নেট ফ্লাক্স টু দ্য স্ফিয়ার when a charge is placed at the center, চার্জকে সেন্টারে রাখা হলে তখন নেট ফ্লাক্স কত হয়, আমি জানি যে কিউ বাই এপসিলন। টোটাল ফ্লাক্স কামিং আউট ফ্রম দিস চার্জ ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসিলন। মানে করার লজিকটা কি, করার লজিকটা হচ্ছে এরকম, যে তুই ভাববি যে এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড যেটা বেরোলো, কিউ ইজ এরিয়া দিয়ে এই ভেক্টর এই দিকে রয়েছে, ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, যেটা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, যে কোনো পয়েন্টে যদি দেখতাম প্রত্যেকটা এরিয়া ভেক্টর হচ্ছে প্যারালাল হয়ে যাবে, ওইটা যে দিয়ে ভেক্টর দেয় এর করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড ওই একই পয়েন্টে কে কিউ বাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এই যে ছোট্ট ডিফাই দেখতে পাচ্ছি, দ্যাট শুড বি ইকুয়াল টু হয় ই ইন্টু এ ডিএ, মানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে গেছে, আমরা করে দিলাম কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডি এ। না হোয়াট ইজ ডিএ, এবার এই কে কিউ বাই আর স্কোয়ার নাম্বারটা ইজ কনস্ট্যান্ট অ্যালং দ্য সার্ফেস, হ্যাঁ, ইট ইজ নট এ ভ্যারিয়েবল। তাহলে আমাকে আই যদি বের করতে হয় তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার নাম্বারটা বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ ডিএ, ইন্টিগ্রেশন ডিএ মানে টোটাল সার্ফেস এরিয়া, মানে কথা কে কিউ বাই আর স্কোয়ার ডিভাইড ইন্টু 4 পাই আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কাটলো, 4 পাই ইন্টু কে ইন্টু কিউ, কে মানে 1/4 পাই এপসিলন, হয়ে গেল কিউ বাই এপসিলন। এটাই গস লস রেফারেন্স। হ্যাঁ, টোটাল ফ্লাক্স কামিং আউট ফ্রম এ পয়েন্ট চার্জ if that charge is kept inside an enclosure, the total surface total charge কত, টোটাল ফ্লাক্স কত আসছে কিউ বাই এপসিলন, এবং এই কিউ বাই এপসিলন নাম্বারটা ইন্ডিপেন্ডেন্ট অফ জিওমেট্রি। মানে কি, যদি বললাম ধর আমার কিউ চার্জটা এইখানে ছিল, আমি স্ফেরিক্যাল সার্ফেস না দিয়ে যে কোনো একটা উল্টোপাল্টা সার্ফেস বসেছি, কিন্তু এনক্লোজার, একটা এনক্লোজার রয়েছে, যদি এনক্লোজারের মধ্যে থাকে, তো টোটাল ফ্লাক্স কামিং আউট ফ্রম দিস ইজ ইকুয়ালস টু ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন, হোয়াট আর দ্য জিওমেট্রি, কারণ এর মধ্যে কোথাও জিওমেট্রিক ডিপেন্ডেন্সি নেই। যেমনই কিছু এনক্লোজার হোক না কেন, মাঝখানে যদি কোনো একটা চার্জ থাকে, তো টোটাল ফ্লাক্স দ্যাট ইজ কামিং আউট ফ্রম দিস চার্জ ইজ অলওয়েজ ইকুয়ালস টু কিউ বাই এপসিলন। বুঝছে, এটা আনসার কিউ বাই এপসিলন। এবার চার্জ যদি বাইরে থাকে, আবার বলেছি চার্জটা বাইরে রয়েছে, এনক্লোজারটা সেই আর ডিস্টেন্স রেডিয়াসের একটা ইয়ে রয়েছে, তাহলে কি আমি বলতে পারতাম যে এইখান থেকে যে ফিল্ডগুলো বেরোচ্ছে এরকম করে যাচ্ছে, যা ফিল্ড আমি দেখাচ্ছি এইখান দিয়ে যে কটা ফিল্ড দেখালাম, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইলেকট্রিক ফিল্ড এই সার্ফেসে কেটেছে, সেম লজিক ওই 5টা ইলেকট্রিক ফিল্ড এই দিকে বেরিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে ফাই ইনফ্লো যেটা রয়েছে, মানে চার্জ ওই ফ্লাক্সের যে ইনফ্লো পার্টটা রয়েছে, টোটাল ফ্লাক্স ইন ফাই ইন যেটা হচ্ছে, দ্যাট শুড বি হচ্ছে ফাই আউট, বোথ আর সেম, তাই তো। তাহলে ইন দিস সিচুয়েশন কি হয়ে গেল, ফাই ইন ইজ ইকুয়ালস টু ফাই আউট, দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ফাই নেট ইকুয়ালস টু 0। বুঝে গেছে,
যদি চার্জ বাইরে থাকে ফাই জিরো হয়, চার্জ ভেতরে থাকা মানে হচ্ছে কিউ বাই এপসিলন নট বাইরে ছিল। তাহলে যখনই বাইরে থাকবে তখনই জিরো। তাহলে এইটা আগের দিন করিয়েছিলাম। এই ফাই নেট ইকুয়ালস টু জিরো, ই ইজ জিরো। আমার কাছে গস লটা ভালো করে মাথায় রাখ, যে গস লটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডট ডি should be equals to q in by epsilon। এটা হচ্ছে ফর্মুলাটা। and that number is nothing but the net flux, এটাকে নেট ফ্লাক্স বলা হচ্ছে। আর এইটা হচ্ছে নেট ইলেকট্রিক, এটা হচ্ছে কসবাস স্টেটমেন্ট। এবার বলছি ফাইনেট যদি জিরো হয়, মানে এই ফাইনেট ইকুয়ালস টু জিরো, ইট ইমপ্লাইজ যে কিউ ইন ইকুয়ালস টু জিরো। ফাইনেট ইকুয়ালস টু জিরো means q inside is equals to zero. That doesn't mean e not e is equals to zero, right? যদি আমি কোথায় এখন সার্ফেস রয়েছে, আমি বলবো যে এইখানে দুটো চার্জ কে নিয়েছি, ধর একটা কিউ চার্জ, একটা মাইনাস কিউ চার্জ। কিউ নেট কত, এইখানে কিউ ইনসাইড কত হবে, জিরো বলবো। ইট মিন যে ফ্লাক্স, যে নেট ফ্লাক্স যেটা হচ্ছে দ্যাট ইজ জিরো, এটা ট্রু। কিন্তু ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইজ নট ইকুয়ালস টু জিরো। আমি যদি কোনো একটা পয়েন্টের মধ্যে দেখতাম এরকম একটা পয়েন্ট রয়েছে এ পয়েন্ট, এ পয়েন্টে পজিটিভ চার্জ এরিয়ার ইলেকট্রিক ফিল্ড দেবে ই ইন্টু প্লাস কিউ, আর নেগেটিভ চার্জ এরিয়ার ইলেকট্রিক ফিল্ড দেবে অ্যাট্রাকটিভ দেবে। So there is a net resultant electric field at point B. And I'm going to tell you, E equals to 0 everywhere. That's a false statement. Do not most statement Q in 0, E equals to 0 everywhere in the surface. Q in 0 হয়েছে, Q in 0 মানে হচ্ছে এই একই গল্প, এইখানে Q in 0 হয়েছে, E 0, এটা false, এটা হবে না। Q in যদি 0 হয়, phi net কি 0 হবে? হ্যাঁ, yes, phi net 0। Q in 0 হলে phi net 0 হবে, লেখা হয়েছে Q in 0 মানে phi net 0। এটা ট্রু স্টেটমেন্ট। ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে কিউ ইন জিরো হবে। ইলেকট্রিক ফিল্ড জিরো হতে তবে অবশ্যই কিউ ইনকে জিরো হতে হবে। ইলেকট্রিক ফিল্ড জিরো মানে কত, পাই নেটটা জিরো। আমি বলবো কেমন করে, ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়ে যায় তবে ইট ইমপ্লাই পাই নেট ইকুয়ালস টু জিরো। নেট প্লাসকে জিরো হতে হবে, কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, প্লাস আসবে এখানে, পাই নেট জিরো। আর পাই নেট জিরো মিনস কিউ ইনসাইড শুধু এটা হতে হবে। ঠিক আছে, ইট ইজ অলসো ট্রু স্টেটমেন্ট। তা প্রথম দুটো ফলস, সেকেন্ড দুটো ট্রু। তাহলে বলেছি চার্জ বলেছে প্লেসড এট সেন্টার, একটা ওপেন হেমিস্ফিয়ার রয়েছে, মানে নিচে দিকটা খোলা রয়েছে, and you put a charge at the center of the open hemisphere. You need to find the flux to the hemisphere. তাহলে ওপেন হেমিস্ফিয়ারের মধ্যে, মানে ওপেন সার্ফেসে আমরা রসও লাগাতে পারি না, আমরা ক্লোজ করতে হবে। তো যেই আর একটা এনক্লোজার দিয়ে ক্লোজ করলাম না, বিকাম, তাহলে এখানে দুটো বাটি বসেছে উল্টো করে, ফর দিস ক্লোজ এনক্লোজার, তাহলে বলবো যে টোটাল ফ্লাক্স ফাই টোটাল that should be equals to q by epsilon naught। এটা কার মধ্যে আছে, ডিস্ট্রিবিউট হয়েছে, এটা দুটো পার্ট, একটা হচ্ছে আপার হেমিস্ফিয়ার, একটা হচ্ছে লোয়ার হেমিস্ফিয়ার। হ্যাঁ, এইটা ইকুয়ালস হচ্ছে ফাই ডিউ টু আপার হেমিস্ফিয়ার প্লাস ফাই ডিউ টু লোয়ার হেমিস্ফিয়ার। তাহলে এই দুটো ইকুয়ালি শেয়ার করবে, সিমেট্রিক্যাল বলবো। তাহলে ফাই ডিউ টু আপার হেমিস্ফিয়ার কত হয়ে গেল, কিউ বাই কিউ এপসিলন হয়ে যাবে। এটা হলো, ঠিক আছে। তোকে আপারটা দিয়ে বের করতে বলেছে, এই অরেঞ্জ কালারের পার্টটা দিয়ে তুই করবি কি, তাকে ক্লোজ করতে গেলে নিচে একটা স্কেলকে নিয়ে রিপোর্টটা দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে নিচে কিন্তু সেম ফ্লাক্স যেতে হবে, সাজ বাই দ্য টোটাল বিকাম এনক্লোজার, অ্যান্ড ফর এনক্লোজার আমি ফাইনেট ইকুয়ালস করতে হবে এই বাই এপসিলন। এটা যেই লিখলাম, দ্যাট হ্যাজ টু কম্পোনেন্ট, একটা পার্ট হচ্ছে আপারের জন্য, একটা পার্ট হচ্ছে লোয়ারের জন্য। এখানে দেখতে পাচ্ছি যে আপার আর লোয়ার দুটোই সিমেট্রিক্যাল, এই সিমেট্রিক্যাল হওয়ার জন্য দুটোকে ইকুয়ালি ফ্লাক্স শেয়ার করবে, তাহলে হাফ আপ করে শেয়ার হয়ে গেল। ঠিক আছে, হাফ আপ করে শেয়ার হবে, বুঝছি। এবার বলি যে চার্জ ইজ প্লেস এট দ্য সেন্টার। হ্যাঁ, সেন্টার প্লেস করা আছে, কিন্তু এখন এই চার্জটা ভেতরে। আগের চার্জটা কেমন করে দেখা আছে, এই চার্জটা কিন্তু আচ্ছা এখানে বলে রাখি, এটা হচ্ছে আউটসাইড, মানে এইখানে ছবিটা যদি ভালো করে আঁকি, এরকম হচ্ছে উপরে হেমিস্ফিয়ারটা, চার্জটা এইখানে আনবে। ঠিক আছে, বোঝা গেল। এবার করা হয়েছে কি, পরেরটাতে করা হচ্ছে এই চার্জটাকে ভেতরে দিই, মানে এই হেমিস্ফিয়ার রয়েছে, চার্জটা ভেতরে রয়েছে। নাও দ্য চার্জ ইজ ইনসাইড, ইনসাইডে রয়েছে, কিন্তু এটা এনক্লোজার, এটা ক্লোজ করে এনক্লোজার। তাহলে এখানে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স হবে কিউ বাই এপসিলন লিখতে হবে, এখানে হাফ হবে নাকি, বুঝে গেছে। কারণ আগেরটাতে এনক্লোজার ছিল না, চার্জটা বাইরে পড়েছিল, যেহেতু বাইরে পড়েছে তাকে ঢাকার জন্য তুই আর একটা বাটি নিয়ে এলি, যে মুহূর্তে আর একটা হেমিস্ফিয়ার থেকে গার্ড করলি, তাহলে তখন একটা এনক্লোজার তৈরি হবে। কিন্তু এখানে এটি অলরেডি ইনসাইড দ্য এনক্লোজার, সেই কারণে এটা করা গেল। এই যে ক্লোজ হেমিস্ফিয়ার বলা যায় না, এটা ক্লোজ হেমিস্ফিয়ার, আগেরটাতে ওপেন বলা আছে, এটা ওপেন আছে।
ওপেন মানে খোলা আছে, খোলাটাকে বন্ধ করতে হবে, ঠিকানা করলাম। ওকে, এবার বলেছে ক্লোজড হেমিস্ফিয়ার রয়েছে কিন্তু চার্জ ইজ প্লেসড আউটসাইড। তাহলে যদি আউটসাইড চার্জ চলে আসে, মানে এরকম একটা গল্প, এইটা ক্লোজ ছিল, চার্জটা বাইরে পড়ে আসে, তাহলে কি ফ্লাক্সটা জিরো হতে হবে না? ফ্লাক্সটা জিরো, তো এইখানে ফ্লাক্সটা জিরো, কারণ হেমিস্ফিয়ারটা ক্লোজ হয়ে বসে, এটা ক্লোজ করবো কেমন করে? ক্লোজ করা যাবে না, ক্লোজ করা যাবে না মানে ক্লোজড বক্সে রয়েছে, ক্লোজড এনক্লোজার রয়েছে, চার্জ ইজ প্লেসড আউটসাইড, তাহলে আমার ফ্লাক্সটা জিরো। এইভাবে ভাবতে হবে। তাহলে বলেছি ফাইন্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স, এটা কিউব রয়েছে, সেন্টারে রাখা হয়েছে, টোটাল ফ্লাক্স কামিং আউট ফ্রম দ্য এনি এনক্লোজার, এনি টাইপের, জিওমেট্রির উপর ডিপেন্ড করে না কিন্তু। হ্যাঁ, এখানে একটা কিউবিক্যাল বক্স রাখানো হয়েছে, টোটাল ফ্লাক্স যেটা বেরোবে দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন। এটা হবে টোটাল ফ্লাক্স, বুঝেছি? এবার এই টোটাল ফ্লাক্সটা আমার আসছে কত দিয়ে? 6টা সার্ফেস দিয়ে আসছে, ওয়ান ফেজ, তাহলে একটা দিয়ে কত হচ্ছে? কিউ বাই 6 হয়ে যাবে। হুম, এবার কি বলছে? এবার বলছে এই ওয়ান ফেজের আবার একটা 1/4 পার্ট, তাহলে আমি দেখলাম যে এই গোটা ফেজটা দিয়ে আসে, এই ফেজটা দিয়ে আসছে কিউ বাই 6, তার এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4, তাহলে কিউ বাই 6 এর 1/4 মানে কিউ বাই 24 হবে এটা, বুঝলি? নিচে ওই শেডেড পোর্শনটা দিয়ে ফ্লাক্সটা পাবো, শেডেড পোর্শন দিয়ে ফ্লাক্সটা বের করার জন্য করতে হবে কি, ওটাকে 1/6 ছিল তাকে আবার 1/4 করতে হলো, তার মানে কিউ বাই 24 হয়ে গেল। হুম, এবার বলেছে পয়েন্ট, মানে এবার এই জায়গাগুলো একটু ক্রিটিক্যাল জায়গা, বলেছে কি দেখ, অ্যাট দ্য কিউব অফ এজ এ চার্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ওয়ান ফেস, মানে ফেসের সেন্টার রয়েছে। আগের ছবিটা কোথায় ছিল? আগের ছবি ছিল ভেতরে ছিল, এটা হচ্ছে ইনসাইড ছিল, এটা ভেতরে ছিল। এখন কি হয়েছে? একদম এ ফেসে হয়ে আছে, এটা হচ্ছে ফেস চার্জ, ফেসে হয়ে আছে, তাহলে আমি বলবো অন দ্য সারফেস পড়ে আছে, এটাকে ইনসাইড বলা যাবে। তো ইনসাইড করতে গেলে করতে হবে কিন্তু আর একটা কিউবকে এরকম করে নিয়ে আসতে হবে। যে মুহূর্তে আর একটা কিউবকে পাশে এসে বসালি, নাও ইট ইজ ফুললি ইনসাইড, ভেতরে ঢুকলো এখন, এবং ভেতরে ঢুকলো নয়, একটা সিমেট্রিক্যাল বক্সের মধ্যে তৈরি হলো, ঠিক আছে? তাহলে এখন বলবে টোটাল চার্জ, টোটাল ফ্লাক্স কামিং আউট ফ্রম দিস হাউ মাচ কিউ বাই এপসিলন, তাহলে একটা কিউব দিয়ে কতটা আসছে? কিউ বাই 2, বুঝা গেল? দুটো দিয়ে আসছিল কিউ বাই এপসিলন, এখন বলছে কামিং আউট ফ্রম দ্য কিউব, কিউবটা থেকে টোটাল কতটা আসছে। তাহলে আমি চাইছি যে আমার কাছে ইয়েলো কিউবটা বসলো, এই ইয়েলো কিউবটা করলো কি, এইটাকে পুরো সিমেট্রিক্যালি দুটো পার্টে ডিস্ট্রিবিউট করেছি, এক্সট্রা একটা কিউব। তাহলে এখন এই বলবো যে 5 থ্রু হোয়াইট পার্ট প্লাস 5 থ্রু ইয়েলো পার্ট, এই পার্টটা হচ্ছে কিউ বাই এপসিলন। আবার এই দুটো ইকুয়াল শেয়ার হবে, তাহলে বলবো 5 থ্রু হোয়াইট পার্ট মানে কত লিখে দেবো? কিউ বাই 2 এপসিলন লিখে দেবো, বুঝে গেছে? কিউ বাই 2 এপসিলন লিখে, হয়েছে? এবার কি হচ্ছে? কর্নারে বসেছে, আগেরটা ফেসে ছিল, এখন কর্নারে বসেছে। তো কর্নারে যদি বসে যায় তাহলে করতে হবে 8টাকে নিয়ে আসে, মানে হয়ে গেছে কি এরকম একটা গল্প, ধর বললাম এরকম একটা কিউব রয়েছে, এরকম একটা কিউব রয়েছে, যার একটা কর্নারে তো চার্জকে বসাচ্ছে, ঠিক আছে? ধর বললাম যে এই কর্নারটাতে চার্জটা, তো চার্জটাকে যদি সেন্টারে রাখতে হয় তাহলে আরো কতগুলো কিউবকে বসাতে হবে তাহলে। হ্যাঁ, আমি করলাম কি পাশে একটা কিউবকে নিয়ে এলাম, এখানে একটা কিউবকে নিয়ে এলাম, ঠিক আছে? এই যে একটা কিউব বসাচ্ছি, এটা কিউব। এবার করলাম কি সামনে নিয়ে এলাম আর একটাকে, এর সামনে নিয়ে এলাম, এরকম করে, ঠিক আছে? এর সামনে একটা বসালাম, তাহলে একটা ফেস উপরে তৈরি হলো। এক্স্যাক্টলি সেম জিনিসটাকে রিপিট করলাম নিচেরটা, নিচেটা রিপিট করলাম, বোঝা গেল? তো ইনিশিয়ালি একটা ইয়েলো কিউব ছিল, তাকে পুরোটাতে ঢাকতে গেলে টোটাল কটা লাগে? 8টা লাগে, উপরে 4টে নিচে 4টে, ঠিক আছে? তাহলে এখন দেখ চার্জটা এক্স্যাক্টলি মাঝখানে, তো তোকে করতে হবে না, যে চার্জটার কথা বলা হচ্ছে সেই চার্জ থেকে একদম সেন্টারে নিয়ে আসতে, তবে কি সিমেট্রিক্যালি দেখতে হবে। আগের অঙ্কটা দেখ, আগের অঙ্কটা এইটা এইখানে ছিল চার্জটা, যেই পাশে একটাকে বসালাম অটোমেটিক্যালি সেন্টারে চলে এলো এখন, ঠিক আছে? এখানেও তাই করবো, কর্নারে চার্জটা ছিল, কর্নারকে যদি সেন্টারে আনতে হয় তাহলে আরো 8টা তোকে বসাতে, টোটাল ফর দিস সিস্টেম আমি বলবো যে ফ্লাক্সটা যেটা হচ্ছে কিউ বাই এপসিলন। এটা কটা? থ্রু 8 কিউব, 8টা কিউব দিয়ে বেরোচ্ছে,
তাহলে একটা কিউব দিয়ে কত হবে, ইউলোটা দিয়ে কত হবে, কিউ বাই 8 এপসিলন নট। বুঝতে পারলি? অপশন ডিটা হবে। দেখে নেয় ছবিটা আঁকতে হবে। যখনই চার্জটা ছিল, চার্জটা একটা কর্নার পয়েন্টে ছিল, তাহলে তোকে ভাবতে হবে যে চার্জটাকে এমন করে রাখতে হবে সো দ্যাট এই চার্জটা যাতে করে সেন্টারে চলে আসে, নট অনলি দ্যাট, এবং সিমেট্রিক্যাল হবে। হুম, এরকম বলছি পয়েন্ট চার্জ প্লেস একটা কর্নার দেখি, কর্নারে আছে, ঠিক আছে। টোটাল কত হয় কর্নারের জন্য, এইমাত্র শিখলাম যে কর্নারের জন্য ফর দ্য ফ্লাই থ্রু কিউব যদি করতে, থ্রু কিউব, আগের আনসারটা কত পেয়েছি না, 8 পেয়েছি, কিউ বাই 8 না, কোনটাকে, পুরো কিউবটাকে, ফাইভ থ্রু কিউব ইজ কিউ বাই 8 এক্স। এবার বলেছি যে এই কর্নার রাখা হয়েছে কিন্তু তিনটে দিয়ে বের করতে হবে। এই কিউ বাই 8 এক্সটা ডিস্ট্রিবিউট হচ্ছে, 6টা দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে না, 6টা দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা কিউ বাই 8 এক্সের 6টা হচ্ছে টোটালটা, 6টা সার্ফেস রয়েছে, তার মধ্যে তোকে করতে হবে কি 1/4 নিতে হবে, তিনটে সার্ফেস দেওয়া রয়েছে, বুঝেছো। ফাইন্ড দ্য রিলেটিভ কামিং ফ্রম এনি ওয়ান অফ দ্য শেডেড ফেস, এনি ওয়ান। হ্যাঁ, এনি ওয়ান মানে কত, এনি ওয়ান মানে হচ্ছে 1/6 না, বুঝতে পারলি কি বলছি। ধর বললাম, আমি বললাম যে এই ফেসটা দিয়ে তোকে বের করতে হবে, এইটা দিয়ে, এইটা দিয়ে বের করতে হবে। এইটা মানে কোনটা, কর্নারে আছে, কর্নারে টোটাল হয় যে এখানে কিউ বাই 8 এপসিলন হয়ে যায়। টোটাল মানে কি, টোটাল আছে কটা, তিনটে ফেস দিয়ে বেরোতে পারে, এটা ভালো করে বুঝে দেয়। বোঝা যাচ্ছে, কর্নারে যখন থাকবে এই কিন্তু তিনটে ফেস দিয়ে বের করতে হবে, সাইড দিয়ে বের করতে পারবে না, তার একটা ফেস, মানে এটা হচ্ছে 1/3 হবে। হ্যাঁ, কিন্তু কি বলছে, এনি ওয়ান নট অ্যাট এনি, এই জায়গাটা একটু ভালো করে দেখ এটা। হ্যাঁ, ঠিকই করেছি। তাহলে এইটা হচ্ছে কিন্তু 1/3 করে দেবো, মানে এর 1/3 হবে। তাহলে একটা ফেজ দিয়ে যদি করতে হয় তাহলে 1/3 অফ কিউ হবে, হ্যাঁ, প্লাস টু কিউ হবে। তার মানে কত হয়ে গেল, কিউ বাই 8 এপসিলন হয়ে গেল। কেন? তার কারণ হচ্ছে আগের ফিগারটা যদি ভালো করে দেখি, এই যে রেড চার্জটা রাখা রয়েছে, রেড চার্জটা যখন ফ্লাক্স এমিট করবে, রেড চার্জটা কোনটা কোনটা দিয়ে বের করতে পারা যায়। ইয়েলো বক্সটা ভালো করে খেয়াল করো, ইয়েলো বক্স এই সার্ভিস থেকে ফ্লাক্স বেরোবে, উপরে ফ্রি সার্ভিস রয়েছে এইটা, আর এইটা বেরোবে সাইডেরটা, আর পেছনেরটা, বাকিগুলো সব ভেতরে চলে আসে। বুঝে গেছে, মানে এইটা দিয়ে ফ্লাক্স বের করতে হবে, এইটা দিয়ে করতে পারবে, আর পেছনেরটা দিয়ে করতে, বুঝে গেল, এইটা দিয়ে হবে। তার মানে টোটাল যে ফ্লাক্স হলো এই এক্স নট, এটা তিনটে পার্টে ডিস্ট্রিবিউট হবে। হুম, এইটা যদি করি একটা ফেজ দিয়ে করতে চাইছি, দ্যাট মিন শুড বি ইকুয়ালস টু 1/3 অফ কিউ বাই 8 এক্স। যদি এরকম থাকতো যে চার্জটাকে মাঝখানে রেখে দিয়েছি, কিউব দিয়ে ঢুকিয়েছি, তাহলে এখন কি পসিবিলিটি হচ্ছে, এই যে এটা হতো, দ্যাট শুড বি 1/6 অফ কিউ বাই এক্স। কেন, এখন প্রত্যেকটা সার্ফেসেই ফ্লাক্স বেরোতে পারে, কিন্তু এখন এই তিনটে দিয়েই বেরোবে, বাকি তিনটে দিয়ে বেরোবে না, বিকজ বাকি তিনটে ইনসাইড ফেসে রয়েছে। হ্যাঁ, কারণ এইটা দিয়ে যদি ফ্লাক্স বেরোতে হয় তাহলে ঢুকবে কোথায়, পরে কিউটা ঢুকে পড়বে, বাইরে বেরোবে না। এইটা দিয়ে যদি বেরোতে তাহলে নিচের কিউটাতে ঢুকবে, সামনেটা দিয়ে বেরোতে হয় তাহলে আগের কিউটাতে ঢুকে পড়বে। অনলি 3 adjoining phases are responsible to distribute the flux outside, বাইরে বের করার জন্য। তো বাইরে তিনটে সার্ফেস দিয়ে বের করতে পারছি। টোটাল কিউবটার জন্য কন্ট্রিবিউশন কত ছিল, কিউবটার জন্য 8 ছিল, 1/8 ছিল, তার 1/3 নিতে হবে, মানে 1/2 বুঝে গেল সিটা বুঝতে। হুম, এবার এরকম করে মেকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাতে করে কোনো অসুবিধা কিছু নেই, কারণ আবার সেই কর্নারে রয়েছে দেয়, কর্নারের কনসেপ্ট ইম্পর্টেন্ট কিন্তু, এইটা কর্নার চার্জ, তো কর্নার চার্জ হলে কিউবের কন্ট্রিবিউশন হবে। হ্যাঁ, তার জন্য ফাইভ থ্রু কিউব কত আসবে, ফাইভ থ্রু কিউব আসবে, কিউ বাই 8 এপসিলন আসবে, এটা মুখস্থ রাখতে হবে। এবার তিনটে সার্ভিস দিয়ে বেরোবে, এই বেরোবে তিনটে সার্ভিস দিয়ে বের করতে পারে, প্রত্যেকটা সার্ভিসের কন্ট্রিবিউশন কত, এই সার্ফেস গুলোতে যেগুলো আসবে, সার্ভিস গুলো হবে কিউ বাই 24 হবে, প্রত্যেকটা 24।
এবার দেখ এই যে সারফেসটা আর এই সারফেস দুটো মিলিয়ে কি টোটাল একটা সারফেস পাচ্ছি তো, মিলিয়ে তো টোটাল একটা ওয়ান সারফেস কিউ বাই 24, বোঝা গেছে? কিউ বাই 24 পেয়ে হবে এটা, মাঝখানে দেওয়া হয়েছে সিমেট্রিক হয়েছে কি এটা? কর্নারে আছে কত, কর্নারে আছে কিন্তু সিমেট্রিক হয়েছে? সিমেট্রিক হয়নি, হ্যাঁ সিমেট্রিক হয়নি। তার কারণ হচ্ছে কি আরো সামনে পেছনে উপরের দিকে দিলে তো বুঝতে পেরে যাবে। এই এই ডান দিকে এইটা কত, এইটা যদি এ বলি এটাও এ, আর এই দিকে কি হয়ে গেছে কম আছে, এই দিকে কম কম আছে না? হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে, উপর নিচে সাইডে বসাবো। হ্যাঁ, সাইডে একটা একটা করে বসে ওই দিকে ওই দিকে, তাহলে চলে আসবে। হ্যাঁ, তাহলে চলে আসবে। তাই বলেছে কি বলেছে সেন্টার থেকে কি বলছে, ধরো কিউব, একটা কিউব দিয়ে কত বেরোচ্ছে, টোটালটা বেরোচ্ছে কিউ বাই শূন্য, একটা দিয়ে হাফ বেরোবে কিউ বাই 2 বেরোবে, ঠিক আছে? বুঝে গেছে, টোটালটা দিয়ে বেরোচ্ছে কিউ বাই শূন্য। এনক্লোজার, এনক্লোজার কিউ বাই এপসিলন হচ্ছে সেন্টারে আছে বাই 2 হয়ে গেল, ঠিক আছে? বাই 2 আবার সেটা এটাই, এই ছবিটা আঁকা রয়েছে আর কিছু না, কর্নারের পয়েন্টে ছবিটা আঁকা রয়েছে কিউ বাই 8, ঠিক আছে? কিউ বাই 8 এটা কিউ প্লেট একটা কর্নার স্কোয়ার প্লেট, প্লেটের একটা স্কোয়ারে রাখা রয়েছে সাইড অফ ইট এন্ড ফ্লাক্স টু দ্য স্কোয়ার প্লেট ইজ, একটা প্লেট রয়েছে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে তোর এই ক্ষেত্রে, হ্যাঁ এটা জিরো কেন হবে বল দেখি, কেন জিরো হবে? এটাকে তো করতে হবে কি, একটা কিউব বানাতে হবে না, এনক্লোজার বানাতে হবে না, তো কিউব বানাতে গেলে তুই করবি কি? এই প্লেটটাকে এরকম করে যদি দিবি, একটা প্লেটকে এরকম করে বানাবি, একটা প্লেটকে এরকম করে বানাবি, এটা কি তৈরি হচ্ছে তো এরকম করে, বোঝা গেল? চার্জটা কোথায় ছিল কিউবটা, কর্নারে এসে গেল, কর্নারে গেল তো কর্নারে যদি কত হয় কিউ বাই 8 এপসিলন, ঠিক আছে? স্কোয়ার প্লেট, তাহলে এবার প্লেটটা যদি কত হবে, তার আবার 1/4 1/3 হয়, তাহলে আনসারটা কত হবে, আনসারটা হবে কিউ বাই 24, মনে করছি একটা ফেস দিয়ে চাইছিস, কিন্তু উত্তরটা এই ফেসটা দিয়ে বের করতে হবে, মনে থাকলে তিনটে সারফেস কাজে আসছে, so only one surface is responsive, three surface q by 24 হয়ে যাবে ওটা, 24 এখানে অপশন দেওয়া না, মানে এখানে অপশন দিয়ে দেওয়া যাবে, তাহলে এখানে আনসারটা ভুল আছে, ঠিক আছে? ডিরেক্ট q by 24 আমি কর্নারই রাখা, ঠিক আছে? এই যে এটা দেখি ওয়ান ফেসে কর্নার, হ্যাঁ কর্নার চার, এর q by 24 এটা q by 24, আচ্ছা রিপিট হয়ে গেছে, হ্যাঁ রিপিট হয়ে গেছে। এইটা ক্লোজ হেমিস্ফিয়ার রয়েছে, ক্লোজ হেমিস্ফিয়ার রয়েছে, হ্যাঁ চার্জটা রাখা আছে সেন্টারে, সেন্টারে রাখবে, ঠিক আছে? তাহলে কত কি, তাহলে প্লাস কত হবে, ক্লোজ হেমিস্ফিয়ার যদি থাকে সেন্টার যদি চার্জ থাকে তাহলে কি হচ্ছে, ঠিক আছে? সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এবার না এখানে এই ছবিটা একটু আলাদা করা, এটা তাহলে এটা কি হয়েছে না, পরেরটা একটা ছবি এখানে হচ্ছে কি দেখ, টোটাল যে ফ্লাক্স গুলো তার উপরে একটা পার্ট নিচে একটা part, এই টোটালটা হচ্ছে কিউ বাই এস, পুরোটা হচ্ছে কিউ বাই এস, তাহলে এই হাফটা কত, এই হাফটা, এই হাফ হয়ে যাবে, হ্যাঁ এইখানে হচ্ছে কিনা ভেতরে রয়েছে চার্জটা, তখন কিউ বাই এস পুরোটাই ওদিক ক্রস করছে। হুম, তো বলে যে ক্লোজ স্ফেরিক্যাল সারফেস এনক্লোজার অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল জিরো হবে,
আর ইলেকট্রিক ডাইপোল মানে কিউ নেটটা জিরো হয়ে যায়। হ্যাঁ, কিউ ইনটা জিরো, কিউ ইনটা জিরো হলে ফ্লাক্সটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। হুম, এটা টোটাল চার্জ কত, কিউ প্লাস কিউ জিরো, ইজ জিরো। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড অফ পয়েন্ট পি ইজ জিরো। ঠিক আছে, এরপর if the flux of the electric field through a closed surface is zero, electric field through the closed surface is zero, then electric field must be zero everywhere. Flux zero মানে electric field zero, না electric field zero না, electric field may be zero everywhere on the surface. The charge inside the surface must be zero. Charge in the vicinity, option C. ঠিক আছে, ফ্লাক্সটা জিরো দেখলে চার্জ মাস্ট বি জিরো। কি হবে এখানে, ক্লোজ সারফেসেস ভেতরে দুটো রয়েছে কিউ ওয়ান কিউ, Q3 is also charged outside the net electric field at point P. Now, electric field is dependent on all the charges. আচ্ছা, যাই হোক না কেন, আমাকে বলেছে নেট ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি। পি একটা পয়েন্ট যেখানে ইলেকট্রিক ফিল্ড কার কার জন্য আসবে, এখানে কিউ ওয়ানও দেবে, কিউ টুও দেবে, কিউ থ্রি দেবে, তিনটেই দেবে। কারণ আমার গসটা কি আছে, নেট ইলেকট্রিক ফিল্ড ডট টিএ ইকুয়ালস টু কিউ ইন বাই এপসিলন। এনক্লোজারের মধ্যে কারা কারা আছে, কিউ ওয়ান প্লাস কিউ। এই কিউ ইন নাম্বারটা কোনটা, এইটা হচ্ছে কিউ ওয়ান প্লাস কিউ। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে নেট ইলেকট্রিক ফিল্ডটা। ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু অল দ্য চার্জ, অল দ্য চার্জ। ঠিক আছে, যে কটা চার্জ আছে প্রত্যেকটার জন্য। আচ্ছা, আমাকে ডিপেন্ড অল কি আর ডিউ টু ডিউ, তিনটির উপর ডিপেন্ড করে, ভেতরে আছে না বাইরে আছে তার ইউনিট, কটা আছে, তিনটে আছে। ঠিক আছে, এই তিনটির উপর ডিপেন্ড করছে না। এইখানে field P due to Q1 is E1. P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q1 is ধর বলা আছে E1 ভেক্টর একটা। ঠিক আছে, ডিউ টু Q2 হচ্ছে E2 ভেক্টর বলা হয়েছে, Q2 হচ্ছে E2 ভেক্টর, আর Q3 জন্য বলা আছে E3 ভেক্টর, E3 ভেক্টর। ঠিক আছে, এরকম বলা হয়েছে। field at P is given by, at point P field is nothing but the vector addition of all। কেন আমার এই মাত্র সেখানে P পয়েন্টের নেট ফিল্ড দেবে, নেট ফিল্ড মানে এইটা E1 প্লাস E2 প্লাস E3। Net electric field at any point is due to all the charges, all the charges। এবার ধর তোকে বললাম এই পি পয়েন্টেই ধর বললাম আর একটা চার্জ কে রেখেছে, ধর বললাম Q4 কে রেখেছে। হ্যাঁ, পি পয়েন্টে ধর একটা চার্জ ছিল, ধর বললাম এখানে একটা Q4 চার্জ। ঠিক আছে, এবার আমি বললাম যে ফোর্স অন Q4, ফোর্স অন Q4 এখানে কেমন কি লিখবো, ফোর্স অন Q4 কে লিখবো E at point P into Q4 লিখবো। ঠিক আছে, force on Q4 because that is E at point P into Q4. Now what is E at point P? It is due to all the charges except Q4. মানে এই ইটির মধ্যে কারা কারা রয়েছে, রয়েছে E1 ভেক্টর রয়েছে যেটা এক নম্বর চার্জের জন্য, E2 ভেক্টর রয়েছে প্লাস E3 ভেক্টর রয়েছে। যখন এই তিনটে ভেক্টর ক্যালকুলেট করলাম Q4 কে ধরে নিয়ে তাকে Q4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এইখানে কি অল চার্জেস, এখানে সবকটা চার্জ নিতে হবে এক্সেপ্ট Q4। কেন Q4 বাদ দিচ্ছি, বিকজ অন Q4 আমরা ফোর্সটা চাই, যার উপর ফোর্স চাইবো তাকে ছাড়া বাকি সমস্ত চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে। বুঝে গেছে, আমি যদি বলি যে ফোর্স অন Q2 করতে, ফোর্স অন Q2, তাহলে তখন কি ইলেকট্রিক ফিল্ডটি কার কার জন্য আসবে, আসবে E ডিউ টু Q1 প্লাস E ডিউ টু Q3 হবে। ঠিক আছে, ইন্টু Q2 হবে। বুঝে গেছে, এখানে কিন্তু কাজটা ধরবে না, মাথা রাখতে হবে। ঠিক আছে, not the correct option, but the Gauss law is valid only for symmetrical charge, না এটা ভুল। Gauss law is a law and which is applicable for any type of geometry, but symmetrical যদি geometry হয়ে থাকে that geometry is easy to solve, but আমি বলতে পারবো না যে Gauss law is only applicable for symmetrical। তো Gauss law is valid only for charges placed in vacuum। হ্যাঁ, চার্জ প্লেস করা যে ভ্যাকুয়াম হবে তার জন্য,
কারণ যেহেতু এটা ল রয়েছে দ্যাট ক্যান বি অ্যাপ্লিকেবল ফর এনি মিডিয়াম। কারণ এনি মিডিয়াম যদি অন্য মিডিয়াম যদি ফিল আপ হয়ে যায় তাহলে কি আসবে? ওই এপসিলন ওয়ান যে নাম্বারটা হয়ে তার, হ্যাঁ, the electric field calculated by Gauss law is the field due to charges inside the Gaussian circle না, এইমাত্র শেখাচ্ছি ইনসাইডের জন্য কারা ওটা, হ্যাঁ সেটা দেখা যাচ্ছে শুধুমাত্র ইনসাইড চার্জ বলা হয়, এটাও ফলস, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অনলি অপশন ডিটা ঠিক হবে। The flux of electric field through a closed surface due to all the charges because the flux of the charges enclosed by the surface. The ফ্লাক্সটা কার জন্য আসছে? কিউইনের জন্য আসছে, কারণ ফাইনেরটাই লিখছি কেন? ফাইন ইকুয়ালস টু কিউইন বাই ইপসিলন লেখা হচ্ছে, এখানে কি ওয়াল লেখা আছে? ওয়াল লেখা হয়নি, তাহলে শুধুমাত্র এটা এনক্লোজ চার্জের জন্য আসছে। হ্যাঁ, যে চার্জগুলো ভেতরে আছে তাদের জন্য ফ্লাক্সটা আছে, এনক্লোজ চার্জের জন্য। এনক্লোজ চার্জের জন্য আসছে মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, বাকিগুলো ভুল। হুম, ঠিক আছে। এবার বলেছে ফাইন্ড দ্য ফ্লাক্স থ্রু দ্য ইনফাইনাইটলি প্লেন বাউন্ডেড বিটুইন দ্য টু লাইনস y ইকুয়ালস টু a এন্ড y ইকুয়ালস টু মাইনাস এবং z অ্যাক্সিস। মানে কি, একটা পয়েন্ট চার্জ রয়েছে, হ্যাঁ একটা পয়েন্ট চার্জ রয়েছে যেটা বলেছে অরিজিন থেকে √2 + 1 ইন্টু a ডিস্টেন্স দিকে, হ্যাঁ √2 + a ডিস্টেন্স দিকে আছে। এবার থেকে বলেছে যে একটা ইনফাইনাইট প্লেন বানাতে হবে, মনে লাইন y ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু a মানে এরকম একটা লাইন ধর, হ্যাঁ y a মানে এরকম একটা লাইন, যেহেতু y a লাইন, y ইকুয়ালস টু মাইনাস a নিচে একটা লাইন টানলাম, এবার লাইন টানলাম y ইকুয়ালস টু মাইনাস a অ্যান্ড অ্যালং z অ্যাক্সিস মানে কোন দিকে? এই দিকে আছে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে হয়ে গেল কি, ফিগারটা হচ্ছে √2 + 1 এই যে ভ্যালুটা দেওয়া হচ্ছে এই নাম্বারটা এ বলা হয়, ঠিক আছে, এটা √2 এ, তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে? এইটা এই ডায়াগ্রামটা হবে না, বোঝা গেছে? এইটা a√2 + 1 ইন্টু এ, তাহলে a স্কোয়ার মাইনাস এটা করে দে, তাহলে এটা একটা অক্টাগন পাবে। হুম, মানে এই যে অক্টাগনটা আঁকা হয়েছে তার সেন্টারটা হচ্ছে এইখানে, এইটা হচ্ছে একটা সারফেস, এইটা হচ্ছে একটা সারফেস, আর এইটা হচ্ছে আরেকটা সারফেস, ঠিক আছে। কিন্তু এই এনক্লোজারটা না, হ্যাঁ, ওই সারফেসটা হচ্ছে একটা অক্টাগন ছিল, বোঝা গেছে? এই সারফেসটা একটা অক্টাগনের ইনসাইড অ্যাঙ্গেল গুলো কত, এই অ্যাঙ্গেল গুলো কত হয় বল দেখি। এবার ধর এই যে পয়েন্টটা এইখানে কিউ চার্জটা আছে, কিন্তু ছবিটা ভালো করে বোঝার চেষ্টা কর, এইখানে কিউ চার্জটা আছে, কিন্তু এই ডিস্টেন্সটা দেওয়া রয়েছে √2 + 1 ইন্টু এ, এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এই তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেল আলফা বলতাম, তাহলে এইটা হচ্ছে a/2 হাফটাকে, এটা √2 + 1, বোঝা গেল কি বলছি? হুম, না ওইটা হাফটা না, ওটাই এ নাম্বার, ওটাই এ নাম্বার, a/2 কেন এ নাম্বার, এই যে এ রেখেছি এখানে। এই ছবিটা না এইখানে, এইখানে ধর বললাম যে এই হচ্ছে সেই চার্জটা রয়েছে, আমি জানতে চাইছি যে এই অ্যাঙ্গেলটা কত, এইটা আলফা, ঠিক আছে। তাহলে আলফা ট্যান আলফা মানে কি? ট্যান আলফা ইকুয়ালস টু হচ্ছে দেখ a/√2 + 1 ইন্টু এরকম নাম্বারটা হচ্ছে মানে 1/√2 + 1, তাই তো, বোঝা গেছে? a বাই, তাহলে এইটা হচ্ছে কত? ট্যান অফ 45.5 মানে 22.5 ডিগ্রি, হ্যাঁ ট্যান আলফা ভ্যালু হচ্ছে ট্যান অফ 22.5, 22.5 হচ্ছে √2 + 1, হ্যাঁ তার মানে কি হলো, এই অ্যাঙ্গেলে 22.5 হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি বলবো, ওইটাই 20.5 হয়ে থাকে, তার মানে হয়ে গেছে তোর বেসিক্যালি, তোকে যেটা বের করতে দিচ্ছি একটা পার্টিকুলার সার্ফেস দিয়ে বের করতে দিচ্ছি না, তার মানে তোকে এই সার্ফেসটা দিয়ে বের করতে দিয়েছে। ধর বললাম কিউটা এইখানে রয়েছে, এই সার্ফেসটা দিয়ে তোকে বের করতে দিচ্ছি, তাহলে কটা? 8টা রয়েছে, তো এইটা দিয়ে কত বেরিয়ে আসবে? এইটা দিয়ে বেরিয়ে যাবে Q/8 হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলি কিছু? না বুঝতে পারলি, এই যে √2 + 1, এক সেকেন্ড, এক সেকেন্ড,
এইখানে জিওমেট্রিতে যেটা বলছে সেটা হচ্ছে কিনা এরকম একটা জিওমেট্রি, চার্জটাকে এরকম কোনো একটা পয়েন্টে কিউ পয়েন্টে রাখা রয়েছে, অ্যান্ড ইট ইজ এনক্লোজড বাই টু ইনফাইনাইট প্লেন। একটা হচ্ছে ওয়াই ইকালস টু এ প্লেন, ওয়াই ইকালস টু এ প্লেন মানে এই প্লেনটা, আর একটা প্লেন হচ্ছে ওয়াই ইকালস টু মাইনাস এ প্লেন মানে নিচের প্লেনটা। ঠিক আছে, ওয়াই ইকালস টু এ প্লেন, ওয়াই ইকালস টু মাইনাস এ প্লেন, আর এই জেড অ্যাক্সিসটা এর মাঝখানে রাখা রয়েছে। তাহলে হচ্ছে কি এইটা হচ্ছে ওয়াই ইকালস টু প্লাস এ প্লেন, আর এইটা হচ্ছে ওয়াই ইকালস টু মাইনাস এ প্লেন। চার্জটা এইখানে রয়েছে, এবং এইটুকু পোর্শনের মধ্যে ফ্লাক্স কত সেটা বের করতে হবে। বোঝা গেছে? এইটুকু মধ্যে মাথা ঢুকেছে? হ্যাঁ, কেন এটা অক্টাগন আসছে তার লজিকটি কি? অক্টাগন হলে হয় কি, ধর রেগুলার অক্টাগন যদি হতো তার মানে এই অ্যাঙ্গেলটা কত হতো, এই টোটাল অ্যাঙ্গেলটা 360/8 হতো তো। ভেতরে এই অ্যাঙ্গেলটাকে যদি আলফা বলে থাকি, আলফা ইজ হোয়াট, আলফা হবে 360/8, মানে কত, 45 ডিগ্রি হতো, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই আলফাটা 45 ডিগ্রি মানে এবার তুই দেখ, তুই এইটাকে বের করছিস যে এটা সে, আমি ধর বললাম এই যে চার্জটা রয়েছে দ্যাট ইজ প্লেসড এট দ্য সেন্টার পজিশন, আমি দেখতে চাইছি যে এই অ্যাঙ্গেলটা কত, এটা তো বিটা বলেছি। ঠিক আছে, এটা বিটা বলেছি, তো ট্যান বিটা ইকুয়ালস টু কত লিখছি, যে ট্যান বিটা এই ভ্যালুটা কত হবে, ট্যান বিটা ভ্যালুটা হবে এ ডিভাইড বাই √2 + 1 × লিখতে পারবো তো। আমি বলে দেবো যে ট্যান বিটা এই নাম্বারটা হচ্ছে এ ডিভাইড বাই √2 + 1 × এ, দ্যাট মিনস বিটা ইকুয়ালস টু 22.5। তার মানে আলফা ইকুয়ালস টু 48 ডিগ্রি হলো, ইট মিনস যে আলফা 48 ডিগ্রি। কারণ বিটাটা হাফ অ্যাঙ্গেল ছিল, আর একটা হাফ অ্যাঙ্গেল করে দেখে নি, এইটা বিটা। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে এইটা হচ্ছে সেই পার্ট অফ দ্য অক্টাগন, এই পার্ট অফ দ্য অক্টাগন। তাহলে একটা চার্জকে এরকম ধর কোনো একটা ইনফাইনাইট অক্টাগন ছিল এরকম, হ্যাঁ এইদিকে এইদিকে ইনফাইনাইট অক্টাগন ছিল এরকম করে, এই অক্টাগনটা এই বোঝা যাচ্ছে অক্টাগন ক্রস সেকশনে কেমন এবং রয়েছে, এই মাঝখানে চার্জটা বসানো ছিল, এটা পাইপের মতন ভাব, তো মাঝখানে চার্জটা বসানো ছিল। সো টোটাল ফ্লাক্স কামিং আউট ফ্রম দ্য এইচ সারফেস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন বলতে হবে তো। তোকে বের করতে বলতে অনলি পার্ট অফ ওয়ান সারফেস, একটা সারফেস, যে সারফেস কি ওয়াই ইকুয়ালস টু এ লাইনটা, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ লাইনটা, হুম, আর তোকে বলেছে যে ইনফাইনাইট জেড অ্যাক্সিস এইটার মাঝে, তার মানে তোকে এই প্লেনটুকু দেখতে বলছি, এই ভার্টিক্যাল প্লেনটার কথা বলছি, এই প্লেনটা থেকে মানে এরকম একটা সারফেস যেটা রয়েছে ফ্ল্যাট সারফেস, ধরো এদিকে একটা ফ্ল্যাট সারফেস দেখছি, এই সারফেস থেকে কতটা বেরোচ্ছে ফ্ল্যাটটা সেটা বের করতে চাইছি। তো যদি পার্ট অফ অক্টাগন, অক্টাগন মানে 8টা ফেজ, ওটা হচ্ছে কিউ বাই এপসিলন, তাহলে ওই একটা ফেজ দিয়ে কত বেরোলো, কিউ/8 এপসিলন ডিগ্রি অর্ডার। বুঝা গেছে? কিউ/8 এপসিলন এইভাবে বের করতে হচ্ছে। এখানে হিন্স কোনটা, হিন্স হচ্ছে √2 + 1 নাম্বার, ওই নাম্বারটা দেখেই বোঝা যাচ্ছে এই দুটো অ্যাঙ্গেলটা কত হবে, তারপর করতে পারছি তাই। নেক্সট হচ্ছে এনার্জি কামিং আউট পার সেকেন্ড ফ্রম দ্য সারফেস, মানে এখানে বলে জলের নিচে একটা 100 ওয়াটের বাল্ব দিয়েছিস, সো বাল্বটা যখন গ্লো করছে এনার্জি উইল কাম আউট, মানে এই দিক দিয়ে লাইটটা আসছে। ঠিক আছে, তো বলেছি এটা হচ্ছে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, হ্যাঁ, তো 40 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই পার্টে এনার্জি কতটা বেরিয়ে, মানে ফ্লাক্স কতটা বেরিয়ে এটা জিজ্ঞেস করছে, আর কিছু টোটাল ফ্লাক্স কামিং আউট ফ্রম দিস, এই ফ্লাক্সে যেটা বেরোলো ইজ কামিং আউট থ্রু দি সলিড অ্যাঙ্গেল অনলি। তাহলে এই 48 ডিগ্রি যদি আলফা যদি 45 ডিগ্রি হয়ে থাকে, so what is the omega number? Omega কে লিখবো কেমন করে, 2 পাই into 1 minus cos alpha, তাই তো, হাফ অ্যাঙ্গেল 40 হয়েছে, এখানে কত হলো 2 পাই into 1 minus 1/√2, তার মানে হয়ে গেল 2 পাই into √2 minus 1/√2, এরকম দেখতে পেলাম। সো দিস ইজ দ্য সলিড অ্যাঙ্গেল, কমপ্লিট সলিড অ্যাঙ্গেল। তাহলে আমরা জানি যে 4 পাই অ্যাঙ্গেল যদি সলিড অ্যাঙ্গেল হয়ে থাকে, তো টোটাল ফ্লাক্স কামিং আউট ফ্রম দিস ইজ 5। পাই মানে কি, এনার্জি যেটা আসছে, এনার্জি মানে কি, আমি বললাম যে এত ওয়াট এনার্জি আসছে, 100 ওয়াট লিখলাম 4 পাই থেকে, বুঝতে পারো, কারণ 100 ওয়াট কল ছিল। তাহলে আমি √2 পাই দিয়ে কত আসছে, তাহলে ওমেগা দিয়ে কত আসছে বলে দেবো যে 100/4 পাই ইন্টু ওমেগা, এবার সেটা আনসার। তাহলে কত, 25/পাই হলো, কিন্তু ওমেগা মানে 2 পাই ইন্টু √2 minus 1/√2। এবার সিম্পলাই করলে যেটা পেলাম এটা ওয়াটে পেয়ে গেলাম, এতটা এনার্জি বাইরে আসছে। বুঝা গেছে?
এইভাবে। হ্যাঁ, তাহলে এগুলো সলিড অ্যাঙ্গেলের অ্যাপ্লিকেশন। সলিড অ্যাঙ্গেল না অ্যাপ্লাই করলে এখানে করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেখানে বলি যে টোটাল ফ্লাক্স টু দ্য কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার। এই যে কিউ চার্জটা রয়েছে, আমি কি বলতে পারবো এটা ভেতরে রয়েছে, সিলিন্ডারের ভেতরে রয়েছে। তো সিলিন্ডারের ভেতরে রয়েছে, তো ফাই টোটাল ইকুয়ালস টু কি বলবো? বলবো যে ফাই টু কার্ভ সারফেস প্লাস 2 টাইমস অফ ফাই টু দ্য ফ্ল্যাট সারফেস বলতে হবে। দুটো ফ্ল্যাট সারফেস রয়েছে, হবে তো? এই টোটালটা কত? এটা হচ্ছে কিউ বাই এপসিলন। দ্যাট ইজ ইকুয়ালস টু ফাই টু কার্ভ ওয়ান প্লাস 2 টাইমস অফ ফাই টু ফ্ল্যাট সারফেস। এই ফ্ল্যাট সারফেস মানে কোনটা? এই সারফেসের কথা। তো তার জন্য তো সলিড অ্যাঙ্গেল বের করতে হবে। সো ফর দিস ফ্ল্যাট সারফেস আমি দেখলাম সলিড অ্যাঙ্গেল কত, লিখবো 2 পাই ইন্টু 1 - cos আলফা, তাই তো? সো ফাই থ্রু দিস ফ্ল্যাট সারফেস, হ্যাঁ, এই ফ্ল্যাট সারফেসটা থ্রু দি ফাই কতটা লিখে দেবো? ফাই শুড বি ইকুয়ালস টু, লিখবো তোর টোটালটা বেরোচ্ছিল কত? 4 পাই দিয়ে। 4 পাই দিয়ে বেরোচ্ছিল কত? কিউ বাই এপসিলন। বুঝে গেছে? 4 পাই দিয়ে বেরোচ্ছিল কত? কিউ বাই এপসিলন। কিউ বাই এপসিলন নট দিয়ে 4 পাই করে দেবো, ইন্টু করবো 2 পাই ইন্টু 1 - cos আলফা। এটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস সিটি। এটা কত হয়ে গেল? 4 পাই 2 পাই কিউ বাই 2 এপসিলন নট ইন্টু 1 - cos আলফা। আমার দরকার দুটো ফ্ল্যাট সারফেস। সো ফর 2 ফ্ল্যাট সারফেস কত হয়ে গেল? নাম্বারটা গেল কিউ বাই এপসিলন নট ইন্টু 1 - cos আলফা। ঠিক আছে, এটা হচ্ছে দুটো ফ্ল্যাট সারফেস বুঝলি। তো এটা যেই এখানে বসলাম কার্ভ সারফেস পেয়ে যাবো। তো ফাই থ্রু কার্ভ সারফেস কত হচ্ছে? এটা কিউ বাই এপসিলন নট মাইনাস কিউ বাই এপসিলন নট ইন্টু 1 - cos আলফা। আলটিমেটলি কেটে গিয়ে হয়ে গেল কিউ বাই এপসিলন নট ইন্টু cos আলফা। সো দিস ইজ দ্য ফ্লাক্স থ্রু দ্য কার্ভ সারফেস। এইটাই বের করতে হবে, এটা আনসার। ঠিক আছে, তাহলে ইন্টারভিউ করতে পারছি কেন? বিকজ কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাপ্লাই করি। তো যখন অ্যাপ্লাই করবো তখন আমি করতে পারবো। হুম, তো এখানে দুটো ফ্ল্যাট ছিল আর একটা কার্ভ ছিল, বুঝছে? এবার বল, ফাইন্ড দ্য সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই হেমিস্ফেরিক্যাল সার্ফেস এট দ্য সেন্টার। মানে সেন্টারে কতটা, মানে তোকে ভাবতে হবে এইখান থেকে যে লাইনটা নেই, এই লাইনটা এই সার্ফেসটাকে তার দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে। ইকুয়াল পার্ট ডিভাইড করা মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেল ছেড়ে হচ্ছে আলফা। বুঝে গেছে? আলফা কত দেখছি? আলফা দেখছি 90 ডিগ্রি। এখানে আলফা কত? এখানে 90 ডিগ্রি। আলফাটা দুদিকে সেম হতে হবে, হাফ অ্যাঙ্গেল দুদিকে সেম হতে হবে। কিন্তু ওমেগা মানে কত জানি? 2 পাই ইন্টু 1 - cos আলফা। তো cos ও 90 মানে 0। সলিড অ্যাঙ্গেল কত? 2 পাই পেয়ে গেলাম। ঠিক আছে? কেন? এর যে সারফেস এরিয়াটা লিখি আমরা, সারফেস এরিয়া কেমন করে লিখি? এর সারফেস এরিয়া লিখি 2 পাই ইন্টু আর স্কোয়ার। এই আর স্কোয়ার আগে যে নাম্বারটা সেটাই সলিড অ্যাঙ্গেল। কমপ্লিট স্কোয়ার যদি করতো, সলিড স্কোয়ার যদি করতাম, সলিড স্কোয়ার জন্য সারফেস এরিয়া কত লিখতাম? 4 পাই আর স্কোয়ার লিখতাম। এই 4 পাইটাই সলিড অ্যাঙ্গেল হয়ে যেত। কারণ কমপ্লিট স্কোয়ার যখন টেনেছিলাম আমি একটা ভার্টিক্যাল লাইনটা, আমি বেসটা দেখলাম এমন করে, তার রেসপেক্টে যদি উপর নিচে সিমেট্রি দেখি তাহলে এই অ্যাঙ্গেলটি আলফা হয়ে যাবে। এখন এটা কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওমেগা কত লিখবো? 2 পাই ইন্টু 1 - cos আলফা। এখন cos আলফা কত? -1। তাহলে -1 মানে +1 2, তো 4 পাই হয়ে গেল। ঠিক আছে, এইভাবে খুঁজতে হবে। হ্যাঁ, সিমেট্রি লাইনটা আঁকলে আমি আলফাটা দেখতে পাবো। এরকম বলেছে দেখ, এইখানে এইটুকু পয়েন্ট বলেছে, এইটুকু জন্য বের করতে গেছে। তাই বলছি আলফা সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড বাই দ্য স্ফেরিক্যাল সেন্টার 3 পাই। 3 পাই হয়েছে, 3 পাই হয়েছে। 3 পাই যদি হতে হয় তাহলে আলফা কত হবে? ধর এই ওমেগা যে নাম্বারটা এটাকে 3 পাই বেরিয়েছে, দ্যাট শুড ইকুয়াল 2 পাই ইন্টু 1 - cos আলফা। এরকম হচ্ছে। তাহলে 1 - cos আলফা ইকুয়াল টু কত দেখছি? 3/2 দেখতে পাচ্ছি। তাহলে cos আলফা ইকুয়াল টু কি? 1/2। আলফা অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তো স্ফেরিক্যাল সারফেস অ্যাট সেন্টার ও 3 পাই। তাহলে কত ভ্যালু অফ আলফার জন্য? আলফা হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল? আলফা 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি মানে কোন অ্যাঙ্গেলটা চাইছে থেকে? 120 হতে পারে। হ্যাঁ, এখানে আলফাটা দেখানো নেই, তো আমি এটা ধরবো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেম টোটাল অ্যাঙ্গেলটা। ঠিক আছে, 120 আনসার হয়ে যাবে। হাফ অ্যাঙ্গেল জিজ্ঞেস করে, টোটাল অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করে। এইটা এখানে কি হচ্ছে? একটা থেকে চার্জ ছিল, Q1 চার্জ ছিল, যেখান থেকে ফিল্ড লাইন কাট করছিল আমি Q2। এখানে একটা পজিটিভ নেগেটিভ হচ্ছে ফ্র্যাকশন অফ চার্জ। অ্যাট হোয়াট অ্যাঙ্গেল বিটা
উল্টা আমি এটা মাইনাস কিউ। তার মানে আমি বলবো যে এইখান থেকে যে ফ্লাক্সটা বেরোলো, হ্যাঁ এইখান থেকে যে ফ্লাক্সটা বেরোলো, এন্টার ফ্লাক্স গোজ অন দিস, দ্য ফ্লাক্স কামিং আউট ফ্রম পয়েন্ট এ যদি দেখি, তো ফাই থ্রু পয়েন্ট এ সেটা কতটা অ্যাঙ্গেল থ্রু দিকে, আলফা অ্যাঙ্গেল থ্রু দিকে। তাহলে কেমন করে বের করবো? ফাই থ্রু পয়েন্ট এ শুড বি ইকুয়ালস টু, টোটালটা কত হয়? কিউ ওয়ান বাই এপসিলন হয়, কিউ ওয়ান বাই এপসিলন তাকে ডিভাইড করে 4 পাই দিয়ে ইনটু করবো সিগমা এ। এতটা ফ্লাক্স বেরোলো এখানে, বোঝা গেল কি করলাম? পয়েন্ট এর থ্রু দিয়ে কতটা বেরোলো, এইটা বেরিয়েছে, ঠিক আছে? কিউ ওয়ান বাই এপসিলন ডিভাইড বাই 4 পাই ইনটু, সেম বলবো এইটাই কোথায় গেল, এটা 5 তে ঢুকে গেল, বি পয়েন্টে ঢুকেছি উইদাউট নিলাম। এই নাম্বারটা কত হলো বলবো? কিউ টু বাই এপসিলন নট ডিভাইড বাই 4 পাই ইনটু সিগমা বি করবো, ঠিক আছে? তাহলে 4 পাই এপসিলন হ্যান্ড এগুলো কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কত? কিউ ওয়ান ইন্টু সিগমা এ শুড বি ইকুয়াল টু কিউ টু ইন্টু সিগমা বি, এটা পড়ে থাকবে, ঠিক আছে? তোকে বের করতে বলছে বিটা অ্যাঙ্গেলটা বের করতে, বিটা অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে বিটা অ্যাঙ্গেলটা আসছে 5 সিগমা বির মধ্যে আছে, এইটা লিখে দেবো কিউ টু ইন্টু 2 পাই ইন্টু 1 মাইনাস কস অফ বিটা লিখে দেবো। আর এই জায়গাটা যাবে কিউ ওয়ান 2 পাই ইন্টু 1 মাইনাস কস আলফা লিখে দেবো। 2 পাই কাটলো, কিউ ওয়ান কিউ টু পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো দেখ আচ্ছা এইখানে কিন্তু সিম্পল করে এটাকে লিখে দেয় এরকম করে, কিউ টু ইন্টু 1 মাইনাস কস বিটা মানে লিখে দেয় কিউ সাইন স্কোয়ার বিটা বাই 2, এদিকে লিখে দেয় কিউ ওয়ান ইন্টু 2 সাইন স্কোয়ার কস আলফা বাই 2, সাইন স্কোয়ার আলফা বাই 2, আবার 2 কাট, তাহলে সাইন বিটা বাই 2, এই নাম্বারটা হচ্ছে কত? এই নাম্বার হচ্ছে কিউ ওয়ান বাই কিউ টু ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 2, তার রুট হচ্ছে না। তাহলে বিটা মানে কত? সাইন ইনভার্স এটা করবো, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, হ্যাঁ? তাহলে সাইন আলফা বিটা বাইরে এলো, কিউ ওয়ান বাই কিউ, ঠিক আছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, এইটা হবে উত্তর, বুঝলেন? 1 বাই কিউ টু, 2টা থাকবে কিন্তু 2টা ওইটাতেই আছে, আর কিউ টু হয়, এটা ঠিক আছে, অপশন বিটা বোঝা গেল। তাহলে আমরা এখানে করলাম কি, একটা থেকে যে ক্লাস বেরোলো, এ থেকে যেটা বেরোলো দ্যাট উইল গো ইনসাইড বি। এ থেকে কতটা বেরোলো সেটাকে 5 এ, তো 5 কে বের করে কি টোটালটা বেরো কিউ বাই এপসিলন, তার সহজাঙ্গের থ্রু দিয়ে কতটা বেরিয়ে এলো, না সহজাঙ্গের থ্রু দিয়ে কতটা বেরোলো সেটা যেই বের করতে পারলাম, তাহলে 5 এর ভ্যালু করলাম, বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো করতে হয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আরো কিছু অঙ্ক আছে, পাঠাচ্ছি, সেগুলো করবি, প্লাস শিটটা আমি একটা পাঠিয়েছি, সেটাও করার চেষ্টা কর। ঠিক আছে, চলো তাহলে। হুম।